হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। পরেরটা যেটা বলতেছিলাম যে আমাদের তো ধরেন যে আমরা মুক্তমনা হইছি বা নাস্তিক হইছি, তো সেই তারপরেও তো আমাদের ভিতরে মানে আমার ভিতরে বিশেষ করে বুঝছেন? যে আমি অনেক সময় আমার ভিতরে এক ধরনের মানে ভীতি সঞ্চার হয়। হ্যাঁ? যে আমি ধরেন আমি একটা গরম পানির পাতিল আমি হয়তো চুলো থেকে নামিয়ে গোসলখানায় নিয়ে যাচ্ছি। শীতকাল তো। তো তখন আমার কাছে মনে হয় কি যে এই মুহূর্তে মনে হয় আল্লাহ মনে হয় রাগ করে আমার পায়ের উপর মনে হয় গরম পানিটা ফেলে দিবে। বুঝছেন? বা বা এই ধরনের আমি হয়তো একটা বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার মনে হয় কি যে একটা ইট মনে হয় আমার মাথায় ভেঙে পড়বে। মানে যেসব বিল্ডিং এ কাজ চলে আরকি কনস্ট্রাকশন এ। তো এরকম মাঝে, মাঝে অনেক ধরনের যে আমার পিছনে হয়তো আল্লাহ মনে হয় কোন একটা ষড়যন্ত্র করতেছে যে আমি যে তার বিরুদ্ধে চিন্তা করি বা কথা বলি। হ্যাঁ? তো এবং এটা তো একটা তাহলে ভাই বর্তমান সময়ের কথা বললাম। তাহলে ভাই আপনি এবং মনে হয় আপনার জন্য ধর্মটাই ভালো হবে, তাহলে আপনি না, না, ধর্মটাই ফলো আপনার বয়স কত ভাই? রবিউল ভাই, আপনার বয়স কত? আমার বয়স হবে আপনার 42। আপনি একটু চিন্তা করে দেখেন, 40 বছর ধরে আপনাকে যে অন্ধবিশ্বাসে গ্রুম করা হয়েছে, ওই অন্ধবিশ্বাসের থেকে কি আপনি ফট করে বের আসতে পারবেন? নাকি না, সময় ফট লাগবে? করে তো না। আমি তো 2015 সাল থেকে আসিফ ভাই এবং আপনাদের লাইভ গুলো ফলো করতেছি এবং সবসময় মানে ধর্মের বিপক্ষেই আমি আছি আরকি সবসময়। আপনাকে যখন ছোটবেলা থেকে গ্রুম করা হয়েছে, ওইভাবে বড় করা হয়েছে যে আল্লাহ অবশ্যই আছে, যেই সত্য আপনি হ্যাঁ। এতদিন ধরে মেনে আসছেন, অন্ধভাবে মেনে আসছেন যে ওইটাই সত্য, ওই ভয় থেকে বের হয়ে আসাটা টাফ। তার মানে এই না যে আপনি আম, আহ, আল্লাহ কনভিন্সড এরকম না, বাট ভয় লাগাটা এটা অস্বাভাবিক কোনো কিছু না। বাট আপনি ভয়ের মাধ্যমে যে চিন্তা আসে সেই চিন্তাটা অবশ্যই রেশনাল না। বাট আপনি যখন ঠান্ডা মাথায় চিন্তা করেন তখন তার মনে হয় না যে আল্লাহ বিল্লাহ আপনার কোনো ক্ষতি করতেছে, এরকম কি মনে হয়, নাকি ভয়ের ক্ষেত্রে শুধু মনে হয়? কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যখন ধরেন যে ভাই, ভয়ের ক্ষেত্রে মনে আহ, হয় নাকি ঠান্ডা আল্লাহর মাথায় যখন চিন্তা করেন তখন মনে হয়, রবি ভাইয়া? হ্যাঁ, 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 জি আরেকবার বলেন। যখন আপনি ভয় পান তখনই কি আল্লাহ বিল্লাহর কথা মনে হয়, নাকি যখন আপনি ঠান্ডা মাথায় রেশনালি চিন্তা করতে পারেন তখন আল্লাহ বিল্লাহর কথা মনে হয় যে আল্লাহ বিল্লাহ থাকা পসিবল? এটা কি আপনার আহ, বা আল্লাহ না, বিল্লাহ আছে এই যখন জিনিসটা কি আপনার যখন ঠান্ডা মাথায় থাকেন ওই সময় মনে হয়, নাকি ভয় থাকেন তখন মনে হয়? না, যখন যখন আমি আর্থিক এবং শারীরিক ভাবে খুব বেশি স্বাবলম্বী থাকি, সেক্ষেত্রে আমার এই বিষয়গুলা এই এই ভীতিগুলো কাজ করে না। এক্স্যাক্টলি, কিন্তু তখন যখন আপনার আমি মধ্যে মানে বায়াসনেসটা কাজ কোনোভাবে করে না। দুর্বল হই। যখন আপনি হ্যাঁ, ঝামেলার মধ্যে থাকেন তখন আপনার মধ্যে ভয় ক্রিয়েট হয়। ভয় ক্রিয়েট হলে ওই ধরনের জিনিসটা আসাটা অস্বাভাবিক কোনো কিছু না। এই ভয়ের মধ্যে থেকেই এই গড টডের জন্ম। ভয় না পাইলে গড টডের জন্ম হইতো না। তার ঝামেলা মানে বলতে আপনি নিজেই শারীরিক ঝামেলা। তার মানে আপনি নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন ভাই, যে আপনার যে ভয় যখন আপনাকে গ্রাস করে তখন আপনার যুক্তি বুদ্ধি ঠিকভাবে কাজ করতে চায় না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যখন মানুষ লোভ বা ভয়ের বশবর্তী হয় তখন মানুষের হুম, যুক্তি বুদ্ধি ঠিকভাবে কাজ করে না। তখন মানুষের হুম, যুক্তি বুদ্ধি মানে ব্রেইনের ফাংশনই কাজ করা বন্ধ করে দেয়। তখন মানুষের ভিতরে এই ধরনের উদ্ভট জিনিসপত্র চলে আসে, এটা আসা খুবই স্বাভাবিক। আপনাকে আমার একটা হুম, প্রশ্ন, ছোটবেলা হুম। যে আপনার মা আপনাকে ভাত খাওয়ানোর সময় গল্প বলতো যে ভাত না খাইলে ডাইনি বুড়ি এসে ধরে নিয়ে যাবে, বা বাইরে ঘুরতে গেলে একা একা ঘুরতে গেলে ডাইনি বুড়ি এসে তোরে ছেলে ধরা এসে নিয়ে যাবে, এই গল্পগুলা যে বলতো, এখনো কি বাইরে যাওয়ার সময় ভয় লাগে, নাকি এখন আপনি বাইরে ঠিক মতো যেতে পারেন? না, 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 এখন আর ওইসব আগের গল্প কাহিনী ওইসব নিয়ে কোনো ভয় লাগে না। ও, ও, মাঝে মাঝেও লাগে না, একটুও লাগে না আর কি? মাঝে রাস্তায় হাঁটার সময় মনে হয় না যে ছেলে ধরা এসে যদি নিয়ে যায় আজকে, বা তো একবারও মনে হয় না না, ডাইনি বুড়ি ছেলে না, ধরা? না, 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 এগুলো আর মনে হয় না। ও, এগুলো মনে হয় আচ্ছা। না আর। তাহলে তো এটা কাটায় উঠছেন। তবে এখন ট্রাই ভয়টা করে। ভয়টা ভয়টা মানে আপডেট হয়েছে আর কি বুঝছেন? মানে আগের যে গল্পগুলো ছিল সেগুলো তো বাচ্চাদের গল্প। কিন্তু এখন আমাদের বড়দের ধরেন আমরা যখন মৃত্যুর কথাটা ভাবি বা যখন শারীরিকভাবে কোনো অসুস্থ বোধ করি, সেক্ষেত্রে তখন একটু হলেও মানে ভীতিটা কাজ করে। যে আমার মনে হয় যে আমি আবার যদি কোনো বড় বিপদে পড়তে পারি কিনা মৃত্যুর পরে, এবং তখন তো আর সেই সুযোগটা থাকবে না। এই ধরনের একটা ভয় কাজ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করেন ভয়কে কাটায় উঠতে, আর যদি কাটাতে না পারেন তাহলে আপনি ধর্মটাই ফলো করার চেষ্টা করেন, দেখেন ভয়টা কাটে কিনা। ঠিক আছে রবিউল ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। আচ্ছা আসিফ ভাই, তাহলে এই 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 প্রসঙ্গেই আপনার দিকেও আমার এই প্রশ্নটা, যে আপনার ভিতরে কি
কখনো এরকম হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? মানে এখন যদিও না থাকে, যে না, একটা এখন সময় আর কোনো এক সময়। এখন আর হয় না। হুম? ওই যে যখন প্রথম নাস্তিক হয়েছিলাম তখন একটু হইতো, কিন্তু কারণ পরে কয়েক কারণ বছর এই পরই আর প্রশ্নটা হয় না। করলাম কেন, যে কারণ এই প্রশ্নটা ভাই কেন করলাম সেটাও বলি। কারণ আমরা তো ধরেন যে হয়তো দুই একজনকে বলি বা নিজের ভিতরেই ওই জিনিসটা আছে, কিন্তু আপনার মাধ্যমে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে, এবং আপনার ওই জায়গাটা থেকে আর ব্যাক করে ভাই কোনো সময় দেখেন যদি আপনার ভাই, মনে হয় যে আমি রবিউল ভুল ভাই, করছি, ওইখান থেকে যিনি কি আর আপনার। হ্যাঁ, হ্যাঁ, যিনি যিনি শারীরিকভাবে আঘাত পাওয়ার পরে, মাল্টিপল কোপ খাওয়ার পরেও সে তার বডি নিয়ে নিজেই একটা হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াদৌড়ি করছে, তখন আল্লাহ বিল্লার নাম মুখে নেয় নেই, তার মনে সেই ভয়টা হ্যাঁ, থাকবে না। আমি মনে করি আসিফ ভাই মেন্টালি আমাদের থেকে অনেক স্ট্রং পারসন। আমি থাকলে আমি আর মুখ দিয়ে আল্লাহ বিল্লার নাম বেরো যেত আমার মনে হয়, বাট আসিফ ভাই যেহেতু ওইখানেই বেরোয় নেই, আমার মনে হয় না আর তেমন কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে এটা বের হওয়ার। হ্যাঁ, এটার সম্ভাবনা এখন না, আর নাই ভাই। হ্যাঁ, বাইরে অনেক বের হওয়ার আগেই। কথা আমি বলিনি, বের হওয়ার কথা বলতেছি না, পুরোপুরি ওইভাবে বলিনি। বলছি যে উনার মাধ্যমে, যে যেমন ধরেন আমার মাধ্যমে যদি একটা মানুষ মানে নাস্তিক হয় আমার কথা শুনে, সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে যখন আমি ধর্মের পথে যদি আবার ফিরে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওইটা একটা পাপ বোধ থাকবে যে একজন মানুষ আমার কারণে বিপথে চলে গেছে। কিন্তু আসিফ ভাইয়ের কারণে কিন্তু অনেক মানুষ, অনেক কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু না, যাচ্ছে। না, তখন আমার উনি কি কারণে আবার কখনো কেউ, সবাইকে ব্যাক করতে না পারছেন? ভাই, ভুল কথা। হ্যাঁ, আমার কারণে কখনো কেউ কোনোদিন নাস্তিক হয় নাই। তারা, আমরা যেই কাজগুলা করি সেগুলো হচ্ছে আমাদের যুক্তি, আমাদের তথ্য, আমাদের প্রমাণ আমরা উপস্থাপন করি। হ্যাঁ, কেউ যদি এই যুক্তিতে কনভিন্সড হয় তাহলে তারা সেই যুক্তিটাতে কনভিন্সড হচ্ছে, সেই রেফারেন্সে হ্যাঁ। কনভিন্সড হচ্ছে। তারা আসিফ মহিউদ্দিন বা ফারাজ অর্ণবে কনভিন্সড হয়, কেউ নাস্তিক কি কি হয় না। বলেন আসিফ ভাই? আমি তো যে আসিফ ভাই ইয়ে হয়েছে এত বড় একজন মনীষী, উনি ইয়ে হয়ে গেছেন, নাস্তিক হয়ে গেছেন, এই জন্য আমারও হইতে হবে টু বি কুল, এই জন্য তো আমি নাস্তিক হয়েছি। কি বলেন আসিফ ভাই? না, হ্যাঁ, আপনার কথাটাই ঠিক আছে আসিফ ভাই, আপনার কথাটাই ঠিক আছে। আপনার মাধ্যমে যুক্তি, তারপরে আপনার তথ্য প্রমাণ, এইসব জিনিস মানুষ বুঝতে শিখছে নতুন করে। আমাদের বাংলাদেশে তো এত উন্নত শিক্ষা ব্যবস্থা না, যে এত গভীরভাবে চিন্তা করার মতো মন মানসিকতা আমাদের মধ্যে নাই। সেই জিনিসগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারছি। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটছে কি ভাই, আমার এক বন্ধুর পরিবার মানে সংসার একবারে ডিভোর্স হয়ে গেছে, বুঝছেন, এই আস্তিক নাস্তিকতার কারণে। মানে তার ওয়াইফ ছিল আপনার পুরোপুরি ধার্মিক, তার হাজবেন্ড ছিল আপনার ওই আপনার লাইভ দেখে দেখে নাস্তিক হয়ে গেছে। পরে তখন তার ওয়াইফ কে বুঝাইতে গেছে এই বিষয়গুলা, বুঝাইতে বুঝাইতে মানে আস্তে আস্তে ওদের ভিতরে বড় ধরনের ঝগড়া হয়েছে। তো একদিন কি করছে, ওর বউয়ের কোরআন শরীফ, ওই লোক কি করছে, কোরআন শরীফ ওই ডাস্টবিনে নিয়ে ফেলে দিছে, বুঝছেন। ডাস্টবিন বলতে বাসার সামনে যে ময়লার ঝুড়ি থাকে ওখানে ফেলে দিছে। তো ফেলে দেওয়ার পরে তখন আবার ওই জিনিসটা তার স্ত্রী দেখছে, দেখে তার যে বাবা মা শ্বশুর বাড়ির লোকজন, মানে ওই ছেলের শ্বশুর বাড়ির লোকজন সবাইকে ডাকছে, তাইকে ওই ছেলেটার বিচার করছে, বুঝছেন। মানে অনেক বড় ধরনের হ্যাঁ, গ্যাঞ্জাম হ্যাঁ, হয়েছে এটা নিয়ে। বিচার করার তাহলে পরে কি? হ্যাঁ, তারপরে তারপরে আবার তখন মানে তার বাবাও আর কি মানে হুজুর টাইপের ওই মেয়ের বাবা। তো তারপরে অনেক এখন জামাই দেখে আর বেশি কিছু মার্কেটিং করেনি, পরে এমনি একটু মারধর করছে আর কি, চড় থাপ্পড় দিছে, দেওয়ার পরে কয়েকদিন পরে ওদের ডিভোর্স হয়ে গেছে, বুঝছেন। কিন্তু তারপরে ছেলেটাকে সুযোগ দিছিল যে তুমি আবার এই এই ভুল পথ থেকে তুমি ফিরে আসো, এবং অনেক হুজুর দিয়ে, অনেক মসজিদের ইমাম দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ছেলেটা বেশি আর পরে তর্ক করেনি, কিন্তু ওই ধর্মের পথে আর আসেনি। তার কারণে পরবর্তীতে ওদের ডিভোর্স হয়ে গেছে। একটা বাচ্চাও ছিল, ওই বাচ্চাটাকে মা নিয়ে গেছে, ওর বাচ্চাটার মা তাকে নিয়ে গেছে। সংসার একবারে শেষ হয়ে গেছে, বুঝছেন। পরে ছেলেটা আবার অনেকদিন পরে আবার বিয়ে করছে। হ্যাঁ, তো এই যে এইভাবে মনে করেন যে আপনাদের অনুষ্ঠান দেখে কিন্তু অনেকে এরকম হচ্ছে, মানে যারা নাস্তিক হচ্ছে তো নাস্তিকই হচ্ছে সে আর আবারও বলতেছি ভাই, আমাদের অনুষ্ঠান হ্যাঁ, দেখে বা আসিফ মহিউদ্দিন ফারাজকে দেখে কেউ কখনো নাস্তিক হইতে পারে এটা হ্যাঁ, আমি মনেই করি না। এটা সম্ভবই না। এটা যৌক্তিকভাবে হুম, হুম, সম্ভব না, প্র্যাকটিক্যালিও সম্ভব না। যেটা হইতে পারে আসিফ ভাই যে এটাই আমার, জীবনে ইনকারেজও করে না। হ্যাঁ, এটা আমরা এটা এই ধরনের কথা আমরা বলিও না কখনো। যেটা হইতে পারে ফারাজ অর্ণবের একটা যুক্তি আমার কাছে ভ্যালিড মনে হইতে পারে, আসিফ মহিউদ্দিনের একটা যুক্তি আমার কাছে ভ্যালিড মনে হইতে পারে। তখন আমরা সেই যুক্তিটাতে কনভিন্সড হই। আমি কখনো ফারাজ অর্ণবে কনভিন্সড হই না। আমি ফারাজ হুম, অর্ণব যে যুক্তিটা দিতেছে সেই যুক্তিটাতে কনভিন্সড হইতে পারি, নাও হইতে পারি। সেটা ফারাজ দিলেও হইতে পারি, আপনি দিলেও হইতে পারি।
যে কেউ এটা পার্সনের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে যুক্তিটার মেরিটের উপরে ডিপেন্ড করে, যুক্তিটা কি দিতেছে। অনেক সময় এমন হইতে পারে ফারাজ ভাই আমার খুব ক্লোজ, সে ভুল যুক্তি দিতে পারে, আমি তখন কাউ কাউ করবো তার সাথে কিছুক্ষণ। আবার এমন হইতে পারে যে ফারাজ অর্ণব ভাই খুব ভালো যুক্তি দিল, তখন আমি বলবো হ্যাঁ ফারাজ ভাই খুব ভালো ভালো ইয়াটা দিচ্ছেন। এইটা নির্ভর করতেছে সে যে যুক্তিটা দিতেছে শুধুমাত্র সেইটার মেরিটের উপরে, আর কোনো কিছুর উপরে না। এখানে ফারাজও কিছু না, আসিফও কিছু না, এখানে শুধুমাত্র যুক্তিটাই প্রাধান্য পায় আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। কিন্তু এখানে আসলে সমস্যাটা হয় কি ভাই জানেন, রবিউল ভাই, আপনারা যেভাবে আজকে শেষ করি, সুন্দরভাবে লাইন আজকে টু শেষ। লাইন, দাঁড়ান ফরাজ ভাই আমি একটু এক লাইন, এই যে আপনারা যেভাবে মনে করেন পয়েন্ট টু পয়েন্ট ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝাইতে পারেন বা কনভিন্স করতে পারেন, আর আপনারা তো সরাসরি কথা বলেন না, মনে করেন যে অনলাইনের মাধ্যমে কাউকে হয়তো ধমক দিচ্ছেন, এখন যাকে ধমক দিচ্ছেন সে তো আর পাল্টা আপনাদের সাথে কোনো উত্তেজনা দেখাইতে পারতেছে না, বাধ্য হয়ে চুপ করে কথা শুনতে হচ্ছে। তো ওই বাধ্য হয়ে হোক যেভাবেই হোক না কেন, সে কিন্তু একটা সময় কনভিন্স হচ্ছে, যখন সে ধৈর্য ধরে শুনতে বাধ্য ভাই, হচ্ছে আপনাদের কাউকে কথাগুলো, কনভিন্স করা তখন আমাদের সে কাজ আস্তে না আস্তে তো আস্তে রবিউল ভাই, কাউকে কনভিন্স করা আমাদের কাজ না তো। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ তুলে ধরা। কেউ যদি না বুঝে হ্যাঁ হ্যাঁ, তাকে হয়তো কিন্তু আমরা সেই ধমকাইতে পারি, যুক্তিগুলোই তার সাথে সেই একই একটা যুক্তিগুলো সেকেন্ড, কিন্তু একটা ভাই সেকেন্ড, একটা আমরা সেকেন্ড। প্র্যাকটিক্যাল লাইফে হ্যাঁ, কিন্তু আপনারা ফরাজ ভাই অন্যকে আমরা কনভিন্স করতে প্র্যাকটিক্যাল পারেন। লাইফে ওই যুক্তিগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি না, মানে পুরোপুরি ভাবে, মানে দুই একটা কথা বলার সাথে সাথে আমাদের সাথে ঝগড়া লেগে যায়, বুঝছেন, সেটা হলো হ্যাঁ এরকম। হ্যাঁ, ট্রু 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 ট্রু। আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন এটা করতে যাবেন তখন ধস্তাধস্তি হবে, আর তখন জিতবে কে, যার গলা জোর বেশি গলা সে বড়, জিতবে। হ্যাঁ এটা ট্রু, হ্যাঁ বাট এই জন্য তো ভাই গলার জোর তো আর এমন প্রমাণ করে না যে তার, যেহেতু তার গলার জোর বেশি এই জন্য তার কথার যুক্তি বেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা না যেটা করি সেটা তো সেটা হচ্ছে অবশ্যই। যুক্তিটা একটু শেষ করি, যুক্তিটা তুলে ধরি। কেউ যদি কনভিন্স না হয় তারা কনভিন্স করার কোনো ইয়া নেই আমাদের, আমাদের শুধুমাত্র দর্শকদের জন্য যুক্তিগত প্রমাণটা তুলে ধরা, এই এতটুকুই কাজ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে এটা অনেক সময় সম্ভব হয় না এবং সম্ভব না। বাংলাদেশের কালচারটা এরকম যে তারা যুক্তি বুঝে না, তারা গলার জোর বুঝে আর কি। হুম হুম। হ্যাঁ, এই জিনিসটা আমরা যারা দীর্ঘদিন যাবত ধরেন যে আপনাদের কথাবার্তা শুনে শুনে নিজেদের ভিতরে একটা ধৈর্যর একটা মানে ইয়া চালু করতে পারছি, যে মানুষের সাথে তর্ক না করেও এই এই জিনিসগুলা কিভাবে লালন করা যায় বা এই জিনিসটা কতটুকু ঠান্ডা ভাবে বোঝানো যায়। যারা নতুন শুনে তারা কিন্তু প্রথম প্রথম খুব এক্সাইটেড থাকে এবং এই জিনিসগুলো প্রচার করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে, কারণ এতদিনের একটা বিশ্বাস, সে এত বড় একটা সত্য যখন জানতে পারে, তখন কিন্তু তার আশেপাশের মানুষদেরকে এটা জানানোর জন্য খুব ব্যস্ততা দেখায়, তখনই ঠিক কিন্তু একটা বলেছেন রবিউল সমস্যা ভাই, তৈরি আমরা আমরা এই জিনিসটা নিয়ে বারবার সাবধান করেছে, আগেও আরো সাবধান করি, প্রতিদিনই আমরা এটা নিয়ে সাবধান করি যে যেখানেই কথা বলবেন একটু নিরাপদ থাকার চেষ্টা করবেন, নিজের পরিচয় দিয়ে এইগুলা করবেন না। ঠিক আছে রবিউল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আজকে তাহলে বিদায় জানাই ভাই। আচ্ছা উনি চলে গেছে। বলছি হ্যাঁ, আমার আপনাকে। প্রশ্নটা হচ্ছে গড যে নাই, হ্যাঁ, মানে ঈশ্বর যে নাই, যখন একটা মানুষ আহ আহ কাজকর্ম থেকে যখন ওর দেওয়ালা পিঠ থেকে যায়, ও যখন হতাশ হয়ে যায়, হ্যাঁ, তখন সচরাচর হয় কি, আকাশের দিকে তাকিয়ে বা কোথা থেকে একটা বড় নিঃশ্বাস ফেলে, তখন মানে কিছু করার থাকে না, হ্যাঁ, তখন নিঃশ্বাস ফেলে তখন আমরা কার কাছে চাই? উপরওয়ালার কাছে চাই, মানে ফর বিলিভনেস। হ্যাঁ, এখন আপনি বলেন গড নাই, এখন যে নিঃশ্বাস ফেলায়, মানে আমি যেটা বুঝতে চাচ্ছি, একটা মানুষ স্ট্রেসে যখন চলে যায়, কোনো কিছু ওর দেওয়ার আর কিছু করা থাকে না লাইফে, ঠিক আছে, তখন সচরাচর হয় কি, হতাশ গেলে মানুষ সুইসাইড করে বা সামথিং কিছু একটা করে, কেউ চায় ও ব্যাক করতে, তখন সেই মুহূর্তে গড যদি না থাকে তখন কার উপর বিশ্বাস করবে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। ফারাজ ভাই, এটা দেখানোর আগে আগে একটা কথা বলে নিতে হবে ফারাজ ভাই, এটা দেখা একটু পরে দেখান আপনি প্লিজ। আমি আগে একটু আপনাকে, রাজ ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে আমার একটা পরিচিত বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চা ছেলেটা স্কুলে যখন স্কুলে যাইতো, তো তখন ওর কয়েকটা দুষ্টু বন্ধু বান্ধব ওরে পিটাইতো, বুলি করতো আর কি। আহ, ওকে ওরই ক্লাসমেট ওকে বুলি করতো, প্রতিদিন বুলি করতো। এখন সে অনেক কান্নাকাটি করতো। এখন সে একটা কমিক্স বই পড়তো, সেই কমিক্স বইয়ের ভিতরে সে পড়ছে স্পাইডারম্যান ফ্রেন্ডলি নেবারহুড। সেই স্পাইডারম্যানটা যারা হচ্ছে নিডি, যাদেরকে কেউ বুলি করে বা যাদেরকে কেউ অ্যাটাক করে, অন্যায় করে, তখন স্পাইডারম্যান এসে বাঁচায় তাদেরকে। এখন ওই বাচ্চাটা প্রতিদিন স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় যখন তাকে বুলি করা হয়,
তখন সে মনে মনে ভাবে যে স্পাইডারম্যান নিশ্চয়ই স্পাইডারম্যান আমাকে রক্ষা করো, কিন্তু একদিনও স্পাইডারম্যান এসে তাকে রক্ষা করে না। কিন্তু সে একটু মনে শান্তি পায় যে একদিন না একদিন তো স্পাইডারম্যান আসবে, এসে আমাকে বাঁচাবেই। তো এইটা মনেটা শান্তি পেয়ে সে মাইটের খায় বাসায় চলে আসে, প্রতিদিনই সে মাইটের খায় বাসায় চলে আসে, কিন্তু মনে একটা শান্তি আছে যে একদিন তো স্পাইডারম্যান তো আসবেই, স্পাইডারম্যান তো আছে, অবশ্যই আছে। স্পাইডারম্যান না থাকলে আমি কার কাছে সাহায্য চাইবো, কে আমাকে রক্ষা করবে, আমাকে তো রক্ষা করার জন্য আর কেউ নাই, স্পাইডারম্যানই তো একমাত্র আছে। তো সে মনে প্রাণে স্পাইডারম্যানে বিশ্বাস করে রেগুলার মাইর খায় ফেরত আসে। তো ছেলেটার সাথে আমার কথা হয়েছে, ছেলেটাকে আমি একদিন বললাম যে বাবা, মানে স্পাইডারম্যান বলে তো কিছু আসলে নাই। ইনফ্যাক্ট স্পাইডারম্যান একটা কল্পকাহিনী, একটা কমিক্সে এই জিনিসটা পাওয়া যায়। এটা একটা বইতে আছে, হ্যাঁ অনেক বইতে আছে, এটা নিয়ে সিনেমাও আছে, কিন্তু জিনিসটা আসলে সত্য না। স্পাইডারম্যান বলে আসলে কেউ নাই, তোমার কেউ বাঁচাইতে আসলে আসবে না বাবা। হ্যাঁ, যা করার তোমার নিজেরই করণ লাগবো। হ্যাঁ, তোমার নিজেরই ফাইট করণ লাগবো। তোমার যদি যখন তোমার বুলিরা ছেঁচা দিব, তখন তোমার নিজেরই উঠা দাঁড়াইতে হবে, নিজেরই ঘুরে দাঁড়াইতে হবে, নিজেরই ফাইট ব্যাক করতে হবে, নিজেরই নিজে রক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এইটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। তো তাকে যখন আমি এই জিনিসটা বুঝায় বললাম, প্রথমে সে মানতে চাচ্ছিল না, সে অন্ধভাবে স্পাইডারম্যানে বিশ্বাস করতেছে, না হ্যাঁ স্পাইডারম্যান ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো, আমি কিভাবে স্কুলে যেতেই তো আমার ভয় লাগে, আমি তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাবি স্পাইডারম্যান আজকে নিশ্চয়ই আমাকে বাঁচাবে, এইটা ভাইবা আমি একটু সাহস পাই, তখন আমি স্কুলে যাইতে পারি না, স্পাইডারম্যান না থাকলে তো আমি স্কুলে যাইতে পারবো না। তখন আমি তাকে বুঝাইলাম, তোমার নিজের পায়ে নিজেরই দাঁড়াইতে হবে, নিজের ফাইট নিজেরই করতে হবে। তুমি যদি বুলিরা যদি দলবদ্ধ হয়, তাহলে তোমারও একটা দল বানাইতে হবে। তুমি খুঁজে খুঁজে দেখো আর কাকে কাকে তারা বুলি করে, তারা মিলে একটা টিম তৈরি করতে পারো। টিম তৈরি করে তোমরা এক্সারসাইজ করতে পারো, ক্যারাটে শিখতে পারো, মারামারি শিখতে পারো, ফাইট শিখতে পারো, এবং ভালো খাওয়া দাওয়া করে রেগুলার তোমরা প্র্যাকটিস করতে পারো যে কিভাবে তোমরা ফাইট ব্যাক করবা। এই জিনিসগুলো আমি তাকে শিখাইলাম, এবং তারপরে আমি কয়েক মাস পরে আমি জানতে পারলাম যে ছেলেটা স্পাইডারম্যানে আর বিশ্বাস না কইরা এখন তারা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতেছে। স্পাইডারম্যানে অনেকদিন সে বিলিভ করছে, কিন্তু কোনোদিনই কোনো কাম হয় নাই, মাইর খেয়ে আসছে, কিন্তু মনে সাহস পাইছে। মনে সাহস দিয়া তো ভাই আর লাভ হয় না, মাইরটা তো খাওয়ানি লাগে। কিন্তু যখন তারা ফাইট ব্যাক শুরু করলো, তারা যখন বুঝতে পারলো যে স্পাইডারম্যান কোনোদিন আইবো না তাদেরকে রক্ষা করতে, যা করার নিজেরই করণ লাগবো, এইটা যখন তারা রিয়েলাইজ করলো, তখন তারা বুঝতে পারলো যে আমাদেরই ফাইটটা করতে হবে, এখানে কেউ কাউকে হেল্প করতে আসে না, কোনো অলৌকিক জিনিস উইরা উইরা আসবে না, সুপারম্যানও আইবো না, স্পাইডারম্যানও আইবো না, আয়রন ম্যানও আইবো না। তারপরে তারা যখন ফাইট ব্যাক শুরু করলো, প্রথম 2-4 দিন মাইর খাইছে ফাইট ব্যাক করতে গিয়া, কিন্তু 4 নম্বর দিন 5 নম্বর দিন তারা ঠিকই মাইর দিতে পারছে বুলিদেরকে। তারা 4-5 নম্বর দিন ঠিকই মাইর দিয়া এখন তারা এখন তাদের সাথে আর কেউ বুলি করে না, তারা সিনা টান করে স্কুলেও যায়, সবকিছুই করে। এই ঘটনাটা আপনাকে আমি বললাম। এখন আপনি বলেন তো, যে এই যে বাচ্চাদেরকে স্পাইডারম্যান যে একটা কমিক্স, এটার যে কোনো বাস্তব প্রমাণ নাই, এইটা বলাটা কি তাদের কাছ থেকে কি সেই শেষ আশ্রয়টা কেড়ে নেওয়া হইলো, নাকি তাদের নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হইলো, কোনটা হইলো? এটা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষাটা দেওয়া হলো। হ্যাঁ, এটা কিন্তু ভাই স্পাইডারম্যান না থাকলে তাদেরকে তারা মনে সাহস পাবে কিভাবে, যাবে কিভাবে? প্রত্যেকেরই তো একটা স্পাইডারম্যান দরকার, তাই না? আই থিংক এটা একেবারে দরকার, বাট আপনি যেটা বললেন যে আসলে এটা অলৌকিক, এটা যে অপ্রাসঙ্গিক একটা জিনিস, অলৌকিক কখনো আসবে না, মানে স্পাইডার বলতে আসলে কিছু নেই, নিজের পায়ে নিজে দাঁড়াও। ঠিক আছে, আপনি ওদেরকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য ওদেরকে সাহস দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং মানে দাঁড়ানোর সুযোগটা করে দিচ্ছেন। এ প্রেক্ষাপটে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। না না, আগে এই জিনিসটা আগে ক্লিয়ার হবে, আরেকটা প্রশ্ন পরে করেন। আগে এই জিনিসটা ক্লিয়ার হোক যে যে জিনিসটা বাস্তবে কোনো প্রমাণ নাই, সেই জিনিসটার আশায় যদি কেউ থাকতে চায়, বসে তো থাকতেই পারে, কেউ না কেউ থাকতেই পারে, মনেও শান্তি পাইতে পারে, কিন্তু সেটা তো বাস্তবে তাকে কোনো উপকার দিচ্ছে না, বা এই মনের আশাটা তো সেই জিনিসটা আসলেই আছে, সেটার সপক্ষে কোনো প্রমাণও না, তাই না? হ্যাঁ,
মনে করেন আপনি মনে প্রাণে যতই সুপারম্যানে বিশ্বাস করেন না কেন, আপনি মন প্রাণ দিয়ে মনে করেন 1 কোটি লোক মন প্রাণ দিয়ে সুপারম্যানে বিশ্বাস করে, একদিন সুপারম্যান আইসা তাদের সব সমস্যা সমাধান করে দিবে, তাদের যা সদাই করে দিবে, তাদের বাথরুম পরিষ্কার করে দিবে, তাদের বিছনা মানে ঠিক করে দিবে, তাদের কেনাকাটা করে দিবে, সব কিছু করে দিবে এই সুপারম্যান আইসা। এই আশাটা যদি না থাকে তাহলে তারা কার কাছে আশা করবে ভাই? সুপারম্যান যদি না থাকে তাহলে তারা ভাই কেমনে কি করবে বলেন তো? তাহলে তো বলে যে যারা ওয়েট এখন ফারাজ ভাই আপনাকে কয়েকটা জিনিস দেখাবে। ফারাজ ভাই আপনি এখন ইয়াটা দেখান ভাই। আচ্ছা, আসিফ ভাই থ্যাংক ইউ, খুব ভালো করছেন, বুঝাইছেন বিষয়টা, যে রিয়ালিটি মানা উচিত নাকি কি করা উচিত সম্পর্কে মোটামুটি ভালো বুঝাইছেন। কিন্তু নীরব পাঠক ভাই, রাজ ভাই, আপনি আমাদেরকে একটা প্রশ্ন করছেন যে আপনারা যে বলেন গড নাই, না আমরা আসলে বলি না গড নাই, এটা আমাদের পজিশন না। আমাদের পজিশনটা একটু এখান থেকে পড়তে পারেন। আমাদের পজিশন হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট। আপনি কি কষ্ট করে এই লেখাটা একটু পড়তে পারবেন? হ্যাঁ, আমি জানি না আল্লাহ আছে কিনা, তবুও আমি বিশ্বাস করি আল্লাহ। আমি জানি এক আল্লাহ আছে। না, এটা নিচে কি লেখা? এটা নিচে কি লেখা? অ্যাগনস্টিক এথিয়েস্ট। হ্যাঁ, জি পড়েন। বুঝলাম না। যিনি বলেন আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আল্লাহ বিশ্বাস করে, তাকে বলা হয় অ্যাগনস্টিক থিয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা পড়েন। আমি জানি আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি, গনস্টিক থিয়েস্ট। আমি জিনিসটা বুঝতে পারলাম না। নস্টিক থিয়েস্ট, যিনি বলেন আমি জানি আল্লাহ আছে এবং সে আল্লাহ বিশ্বাস করে, তাকে বলা হয় নস্টিক থিয়েস্ট। আর তারপর হচ্ছে আমি জানি কোনো গড নেই এবং আমি গডে বিশ্বাস করি না, তাদেরকে বলা হয় নস্টিক এথিয়েস্ট। আপনি এদের কথা বলছেন, আমরা আমাদের পজিশনটা নস্টিক থিয়েস্ট পজিশন না, আমাদের পজিশন হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট। অ্যাগনস্টিক এথিয়েস্ট কি বলে একটু পড়েন তো ভাই, উপরে লেখা আছে। অ্যাগনস্টিক থিয়েস্ট বলে যে আমি জানি না আল্লাহ আছে কিনা, তবু আমি বিশ্বাস করি আল্লাহ। না 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 না, এই যে সাদাটা, আমি জানি না কোনো গড আছে আমি কিনা, জানি না কোনো গড আছে কিনা, যেহেতু আমি জানি না আমি তাতে বিশ্বাস করি না। আপনার এই পজিশনে বলা হয় জি আমরা অ্যাগনস্টিক এথিয়েস্ট। জি জি বলেন নীরব পাঠক ভাই, আপনি যে কথাটা বলছিলেন যে আল্লাহ নাই এই ধরনের কথা আমরা বলি না, আমরা বলি আল্লাহর কোনো প্রমাণ নাই, যেহেতু কোনো প্রমাণ পাই না, প্রমাণের অভাবে আমরা কোনো আল্লাহ বিল্লাহ বিশ্বাস করি না। ফারাজ ভাই, আমি নীরব পাঠক বলছিলাম। ফারাজ ভাই, ভাইয়ের কোয়েশ্চনটা হচ্ছে, ভাই কিছুদিন ধরে আমাকে বলছে যে মানে গড যদি নাই থাকে তাহলে যে অনেকেই তো অনেক যুক্তি দেখায় যে মানে গড যে আছে, বা আমরা যখন কোনো কাছে নিরাশ বোধ করি তখন আমরা দিন শেষে কিন্তু একজনের উপর সবকিছু ছেড়ে দিই, গড বা ঈশ্বর বা আল্লাহ, এই ধরনের কিছু একটা, মানে দাদার মানে আমার ভাইটার কথা আর কি। তো আমি ভাইকে বলি, ভাইয়া দেখুন, আসলে এই ধরনের কিছু নেই, সবকিছু হচ্ছে ভ্রান্ত ধারণা। আপনি যদি মনে করেন আপনার যে সমস্যাটা, এখানে দুইটা আলাদা আলাদা বিষয় আছে। একটা হচ্ছে কোনো কিছু আছে কি নাই, আর একটা হচ্ছে কোনো কিছু বিশ্বাস করে মনে শান্তি পাওয়া। একটু আগে আসিফ ভাই যেটা আপনাদেরকে ভেঙে বুঝাইলেন যে স্পাইডারম্যান বা সুপারম্যান বলে কোনো কিছু আছে যেটা যে তাদেরকে বুলিদেরকে থামায় তাকে রক্ষা করবে। একটা হচ্ছে বিশ্বাস করে আশা পাওয়া, আর কোনো কিছু হচ্ছে বিশ্বাস করা, মানে কোনো কিছু এক্সিস্টেন্স আছে কি নাই, কোনো কিছুর অস্তিত্ব আছে কি নাই। ঈশ্বর অস্তিত্ব আছে কি নাই, না ঈশ্বর অস্তিত্ব আছে এরকম কোনো প্রমাণ নাই। ঈশ্বরে বিশ্বাস করে মানুষ মনে মনে শান্তি পায় কিনা, হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করে যে কোনো অন্ধবিশ্বাস করে মানুষ অনেক ধরনের মনে মনে শান্তি পাইতেই পারে। বলেন, এখন যদি বুঝে থাকেন বলেন। হ্যাঁ ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাই, মানে আমাকে বলে আর কি, যদি গড নাই থাকে তাহলে তো এই যে মানে মহাবিশ্ব, এই যে সৌরজগৎ, এগুলো আসলো কোথা থেকে? মানে এগুলো সঞ্চালক কে? এগুলো তো কেউ একজন চালাচ্ছে, না হলে এগুলো
তো আর আপনা হয় না। এই যে যদি মাটি, আমরা যদি মাটির কথা বলি, মাটির মাটিকে কে সৃষ্টি করেছে? মানে মাটিতে আসলো কোথা থেকে? এই যে মানে এটা এই কিন্তু ধরনের আপনার ধীরে ধীরে ভাবা শুরু করতে হবে যে সৃষ্টি বলতে আমরা কি বুঝি, আমাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে কিনা যে কোনো অতি প্রাকৃতিক সত্তা কোনো কিছু সৃষ্টি আমি করেছেন, কেউ কোনো কিছু হ্যাঁ কন্ট্রোল করতেছেন, এরকম কোনো প্রমাণ আছে কিনা? ধরেন মহাবিশ্বে কিভাবে চলতেছে আমরা জানি না, এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। ধরেন আপনি আমি লাখ লাখ বছর আগে গুহায় বসবাস করি। আমরা দুজন সকালবেলা যাই, যা হরিণ টরিণ শিকার করে নিয়ে আসি, শিকার করে এসে রাতের বেলায় পুরাই খাই। হ্যাঁ, আমরা জানি না মহাবিশ্বে কি হয়, তারা মারা দেখতেছি, এটা কোনটা আসলে জানি না, গাছ এত পশু পাখি কেমন জানি না, কোনো কিছু জানি না। এখন এই যে আমি জানি না যে মানে আমাদের সামনে যে প্রকৃতিটা, এটা কিভাবে চলতেছে না চলতেছে, আমরা কিভাবে কাজ করতেছে আমরা জানি না। এই যে জানি না, এটার ভিত্তিতে যদি আপনি আমি ধরে নেই যে যেহেতু আমি জানি না যে এটা কিভাবে চলতেছে, সেহেতু এটা কেউ না কেউ বানাইছে, এটা কি একটা রিজনেবল কনক্লুশন হবে? সত্য একটা সঠিক কনক্লুশন হবে, নাকি এইটা সঠিক কনক্লুশন হবে যেহেতু আমি জানি না এটা কিভাবে কাজ করতেছে, আমি জানি না, আমি যদি প্রমাণ পাই এটা কিভাবে কাজ করতেছে, আমি বলতে পারবো যে এটা কিভাবে কাজ করতেছে না করতেছে। যদি প্রমাণ না পাই, তাহলে এটা সম্পর্কে আগ বাড়ায় কোনো অন্ধবিশ্বাস করবো না। বুঝতে কোনটা পারছি ভাই, কিন্তু আচ্ছা, বুঝতে পারছি এখানে ভাই। আমার কয়েকটা কথা বলার আছে, যে এখানে কয়েকটা জিনিস বলতে হবে। যে প্রাচীন পৃথিবীতে যখন মানুষ গুহায় বসবাস করত, গুহাবাসী মানুষ যখন ছিল, তখন ধরেন আকাশ থেকে বৃষ্টি পড়তো, বা ধরেন বিদ্যুৎ চমকাইতো, বা মেঘের গর্জন হইতো। এই জিনিসগুলা তখনকার মানুষ জানতো না যে এই জিনিসগুলো আসলে কেন হয়, এবং ঘটনাটা কি, এই উপর থেকে বৃষ্টি পড়তেছে ব্যাপারটা কি। তারা আসলে বুঝতে পারতো না যে এই যে প্রাকৃতিক যে ঘটনাগুলা যে ঘটে, সূর্য উঠতেছে, আবার চাঁদ উঠতেছে, আবার মানে মাঝে মাঝে আবার ঠান্ডা পড়তেছে, মাঝে মাঝে গরম পড়তেছে, মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, বেশি বৃষ্টি হইতেছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হইতেছে না, আবার মাঝে মাঝে এই আগুন লাগা যাইতেছে জঙ্গলে। মানে ঘটনাটা কি, এগুলা তো প্রাচীনকালের মানুষের তো এত জ্ঞান বুদ্ধি ছিল না। তখন তারা যে জিনিসটা মনে করতো, নিশ্চয়ই মেঘের উপরে কয়েকটা দেবদেবী বৈশা আছে, তারা নিশ্চয়ই মেঘের উপরে ঘুরতেছে। এবং তারা যেহেতু মানুষ, একজন মানুষ যখন অন্য মানুষকে দেখতো, বা আমরা যারা মনুষ্য সমাজে বসবাস করি, আমাদের এইভাবে দেখে দেখে আমাদের ভেতরে যে অভ্যস্ততা তৈরি হয়েছে, যে আহ মনে করেন একটা রান্না করা মাংস আমি দেখছি, আমি ডেফিনেটলি ধরবো যে কেউ কোনো একজন মানুষ এটা রান্না করছে। এইগুলা দেখে দেখে তাদের ধারণা হইতো যে প্রাকৃতিক ঘটনাগুলাও নিশ্চয়ই কোনো একজন মানুষ করতেছে, অথবা একটু অতিমানব টাইপের কেউ, দেবদেবী টাইপের কেউ করতেছে, যে এটা মানুষের মতোই। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রাচীন যে ধর্মগুলা আছে, সেই ধর্মগুলার দেবদেবীগুলা অনেকটা মানুষের মতো। কারণ ওই সময়ের মানুষেরা নিজেদের দিয়েই প্রকৃতিকে বিচার করত, প্রকৃতি কিভাবে, প্রাকৃতিক ঘটনাগুলা কিভাবে ঘটতেছে সেটা নিজের জীবনযাত্রার পদ্ধতি দেখা, সেইখান থেকে আইডিয়া করে, সেখান থেকে একটা ইমেজ তৈরি করে তারা ভাবতো যে নিশ্চয়ই মানে মেঘের উপরে অত্যন্ত শক্তিশালী একটা লোক বসে আছে, বেটা, পুরুষ মানুষ। সেই বেটাটা যখন হাঁক দিতেছে, তখন ওই মেঘের গর্জনটা হইতেছে। সে যখন শয়তানদের সাথে যুদ্ধ করতেছে, তখন নিশ্চয়ই এই ঘটনা করতেছে। এইভাবে তারা মানে প্রাচীনকালে এইভাবে নানা ধরনের মিথের তৈরি হইলো, মিথগুলা তৈরি হইলো, আস্তে আস্তে ডেভেলপ করলো। এবং সেইখান থেকে আস্তে আস্তে এই ধর্মগুলা তৈরি হওয়া শুরু করলো। যেই জিনিসগুলা মানুষ জানে না, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে, সেই জিনিসগুলোর সম্পর্কে গল্প গুজব তৈরি করে এই ধর্মগুলা তৈরি হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রাচীনকালের যে রূপকথাগুলা, উপকথাগুলা, ওগুলার ভিতরে দেখবেন যে সূর্য একদিন, আহ এই গল্পটা এরকম, যে সূর্য একদিন ঘুরতে ঘুরতে এরকম হইলো, পইরা গেল, পইরা গিয়ে এটা হইলো। বা চাঁদ একদিন ঘুরতে ঘুরতে, বা পাহাড়, একটা জঙ্গল একদিন ঘুরতেছিল। প্রত্যেকটা জিনিস কি আপনি দেখবেন একটা ক্যারেক্টারে পরিণত করা। এবং এই জিনিসগুলা তারা মনে করতো কেউ না কেউ নিশ্চয়ই চালাইতেছে, কেউ না কেউ নিশ্চয়ই করতেছে, নিশ্চয়ই যে বজ্রপাত যে ঘটতেছে, নিশ্চয়ই কোন ফেরেস্তা তার চাবুক দিয়ে বাড়ি মারছে, এই জন্য বজ্রপাতটা হয়েছে। এই যে এই আইডিয়াগুলা তখনকার মানুষের যে মানে অজ্ঞানতার উপর নির্ভর করে এই আইডিয়াগুলা তৈরি হয়েছে, ধর্মের এই আইডিয়াগুলা তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু এখন জানি
যে বৃষ্টি কেন হয়, বিদ্যুৎ কেন চমকায়, কোথাও আগুন কেন লাগে, বা সূর্য কিভাবে ওঠে, বা চাঁদ কিভাবে আমরা দেখতে পাই, দিন রাত কিভাবে হয়, শীত গ্রীষ্ম কিভাবে হয়, এই জিনিসগুলা আমরা ধীরে ধীরে গবেষণার মাধ্যমে, আস্তে আস্তে আমাদের অবজারভেশনের মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে, বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা বের করতে পারছি যে এইগুলা আসলে মেঘের উপরে কোনো দেবতা বৈশাখ পেশাব করতেছে না, এই জন্য আমরা বৃষ্টি পাইতেছেন, বৃষ্টিগুলা আল্লাহর পেশাব। আমি ছোটবেলা ভাবতাম বৃষ্টি মনে হয় আল্লাহ পেশাব করতেছে, এটা আমি আসলে ভাবতাম। আমরা বন্ধু বান্ধবরা এগুলো নিয়ে গল্প করতাম যে আল্লাহ আজকে পেশাব করে নাই রে, কালকে মনে হয় পেশাব করবো, এগুলো আমরা বলা বলি করতাম। তো এই জিনিসগুলা আমরা ভাবতাম যে নিশ্চয়ই আকাশে কেউ বৈশা আছে, এরা এই কাজগুলা করতেছে। কিন্তু এই কাজগুলা যে কেউ কারো করতে হবে, কারো করাইতে হবে, কারো কন্ট্রোল করতে হবে, কারো এই জিনিসগুলা চালাইতে হবে, এই আইডিয়াটাই তো রং, এই আইডিয়াটারই তো কোনো ভিত্তি নেই। কারণ আমরা দেখি যে মনে করেন একটা নদী স্রোত, মানে যেই নদীতে স্রোত আছে, সেই নদীতে আমরা দেখি যে নদীটা যখন মানে পানি যখন আসে, অনেক জোরে আসে, ফোর্সে আসে, তখন নদীতে ভাঙন হয়। আশপাশের যে মানে তীরগুলা থেকে মাটি নিয়ে নিয়ে নদীতে গিয়ে বিলীন হয়ে যায়, এবং কিছুদিন পরে দেখা যায় যে সেখান থেকে একটা চর হয়, সেই নদীতে একটা চর তৈরি হয়। এই যে মাটিগুলা যে নদীটা ভাঙা ভাঙা নিয়ে গেছে পাশ থেকে, সেই মাটিগুলা পানিতে মিশ্রিত হয়েছে, পানিতে মিশ্রিত হয়ে এটা এক জায়গায় গিয়ে যখন জমা হয়, তখন সেখানে একটা চর পড়ে, একটা দ্বীপ তৈরি হয়, ছোট একটা দ্বীপের মতো তৈরি হয়। এইটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা এমন না যে কেউ বসে বসে এটা একটা চর বানাইতেছে, বা কেউ বসে বসে মাটি ভাঙতেছে, ভাঙ্গা ভাঙ্গা ওই চরটারে বানাইছে, এইরকম ঘটনা। এইরকম যে কেউ কোন একটা সত্তা বসে বসে এটা করতেছে, এরকম তো ঘটনাটা না। ঘটনাটা হচ্ছে এইভাবে একটা মেকানিজম আছে, প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা ঘটছে দেখে চরটার উৎপত্তি ঘটছে। আবার যেমন ধরেন একটা ঝিনুকের ভিতরে মুক্তা কিভাবে জন্মায়, আগের কালের মানুষ ভাবতো নিশ্চয়ই কোনো একটা দেবতা এসে ঢুকাই দিচ্ছে মুক্তাটা, কিন্তু পরে দেখা গেল যে না, ব্যাপারটা এরকম না। এই শামুকের ভিতরে, শামুক না ঝিনুক, ঝিনুকের ভিতরে যে মুখটা, সেই মুখটা অল্প একটু খুইলা গেলে সেখানে একটা ছোট বালিকণা যদি ঢুকা যায়, বালিকণা ঢুকা যদি পেটের ভিতরে থাকে, এবং সেই তখন এরপরে সেই পেটের মানে ঝিনুকের যে পেটের রসগুলা, সেই রসগুলা সেই বালিটারে আস্তে আস্তে প্রলেপ দিতে থাকে, প্রলেপ দিতে থাকে, দীর্ঘদিনের পরে সেটা একটা মুক্তাতে পরিণত হয়। এইটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা কেউ করাইছে, কেউ করছে, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। আমরা যেটা দেখতে পাই যে এই যদি এই ঘটনাটা ঘটে, একটা ছোট বালিকণা যদি ঢুকা যেতে পারে ঝিনুকের পেটের ভিতরে, তাহলে সেখান থেকে একটা মুক্তা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হইতে থাকে, এবং আরো যদি সময় দেওয়া হয় তাহলে আরো বড় হবে এই মুক্তাটা। তো এইভাবে আমরা প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে কারণগুলো আমরা জানার চেষ্টা করি বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে, এবং যুক্তির মাধ্যমে, এবং ইনফরমেশনের মাধ্যমে। কিন্তু যেই জিনিসটা সম্পর্কে আমরা জানি না, এখনো আমরা অনেক কিছু জানি না, এখনো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, যেগুলো সম্পর্কে আমরা জানি না, সেগুলো সম্পর্কে একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা হবে যে ভাই এই বিষয়ে আমি জানি না। আমি কোনো জানিনার উপর ভিত্তি করে কোনো ডিসিশনে যেতে পারি না, জানিনার উপর ভিত্তি করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে এটা মা কালী করছে, বা আল্লাহ করছে, বা কাল্লায় করছে, এরকম কোনো ডিসিশনে যাওয়া যায় না। জানি না থেকে শুধুমাত্র একটা ডিসিশনে যাওয়া যায়, সেটা হচ্ছে আমি জানি না। বলেন। হ্যাঁ, তাহলে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে বললেন প্রকৃতির নিয়মে সব হচ্ছে, তাহলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে গ্রহ নক্ষত্রগুলো আছে, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্রগুলো আছে, এগুলো কিন্তু একটা আরেকটার সাথে স্থির অবস্থায়। দেখেন পৃথিবীর সাথে অন্য গ্রহ কিন্তু ধাক্কা রাখতেছে না, যদিও বা লাগার কোনো পসিবিলিটি থাকে, এটা এড়িয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা শুনেন। না, এটা ভুল বলছেন, ভুল বলছেন। আমি ছোটবেলা দেখেছি এটা ভুল বলেছেন, ভুলটা তো শুধরাই দিতে হবে, তাহলে না হলে আপনার প্রশ্ন শুনে লাভ কি? মহাবিশ্বে অনেক ঘটনা ঘটে, যেই ঘটনাগুলা একটা আরেকটার সাথে সংঘর্ষ ঘটে। বৃহস্পতি গ্রহে কয়েক বছর আগে, সম্ভবত 16-17 বছর আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছিল বৃহস্পতি গ্রহে। বড় কিছু ধূমকেতু এবং গ্রহাণু তাতে আঘাত হানছিল, এবং সেই জিনিসটা বিজ্ঞানীরা এখান থেকে দেখে এইগুলার ছবিগুলা পরবর্তীতে পত্রিকাতে প্রকাশ হয়েছিল যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে বৃহস্পতি গ্রহে। এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নরমাল, যে একটা আরেকটার সাথে সংঘর্ষ ঘটে, একটার সাথে মানে হয়ে যায় অনেকগুলা। আমরা যে এখন ব্ল্যাক গুলা দেখি, আসিফ ভাই, গ্রহে গ্রহে সংঘর্ষ।
গ্রহ গ্রহ সংঘর্ষ করতে পারে। হ্যাঁ, আমাদের এই পৃথিবীটা সংঘর্ষ না ভাই, দঘর্ষ। আচ্ছা, আপনি আচ্ছা, মনে হয় দেখেন নাই। আচ্ছা, মানে এই যে আমাদের এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তিটাও ঘটছিল একটা সংঘর্ষের মাধ্যমে। যখন এই সংঘর্ষগুলা হয় তখন অন্যান্য গ্রহ নক্ষত্র, এই যে শনি গ্রহের বলয় যেটা শনি গ্রহের বলয় যেটা অনেক ছোট মানে কণা শনি গ্রহের চারপাশে, এবং দূর দূর থেকে দেখা যায় যে একটা বলয় তৈরি হয়েছে, একটা রিং এর মতো তৈরি হয়েছে। এইগুলা হচ্ছে অনেক বছর আগে কিছু বড় ধরনের সংঘর্ষের কারণে এই ছোট ছোট কণাগুলার তৈরি হয়েছে, যে কণাগুলা এখনো শনি গ্রহকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নর্মাল। এখন আমরা যে ব্ল্যাক হোল গুলা দেখি, সেই ব্ল্যাক হোল গুলা হচ্ছে মৃত নক্ষত্র, যে নক্ষত্রগুলা মারা গেছে, সেই মারা যাওয়া নক্ষত্রগুলা। এবং এই নক্ষত্রগুলার এই যে ব্ল্যাক হোলের কাছে আশেপাশে যদি কোনো ধূমকেতু বা কোনো গ্রহাণু যদি চলে যায়, তাহলে ব্ল্যাক হোল সেটাকে নিজের দিকে টেনে নিয়ে নিজের ভিতরে ঢুকায় ফেলে, এমন ভাবে ঢুকায় ফেলে যে সেটার আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ঘটনা মহাবিশ্বে খুবই নর্মাল। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে পৃথিবী যে ঘুরতেছে, আপনি যে টাইমে এক্সিস্ট করেন, আপনার জীবন হচ্ছে 60 বছর বা 70 বছর, ম্যাক্সিমাম 100 বছর। একজন মানুষের জীবন ম্যাক্সিমাম 100 থেকে 120 বছর। এই টাইমটা মহাবিশ্বের ক্ষেত্রে অত্যন্ত অল্প সময়। এই অল্প সময়ের অবজারভেশনে আপনি যদি বলেন যে মহাবিশ্ব তো খুব চমৎকার চলতেছে, এটা একটা ভুল তথ্য হবে। মহাবিশ্বের টাইম রেঞ্জটা অনেক দীর্ঘ, অনেক বিশাল। এখানে বিলিয়নস অফ ইয়ার্স নিয়ে হিসাব নিকাশ করা হয়। যখন এই বিলিয়ন ইয়ারে আপনি চিন্তা ভাবনা করবেন, তখন দেখবেন নানা ধরনের ঘটনা ঘটে, নানা নতুন নতুন গ্রহের উৎপত্তি ঘটে, নতুন নতুন নক্ষত্র সংঘর্ষ হয়, নতুন নতুন গ্রহের সংঘর্ষ হয়, নতুন নতুন গ্রহাণু তৈরি হয়, উপগ্রহ তৈরি হয়, আবার উপগ্রহ ধ্বংস হয়ে যায়। এরকমের ঘটনা ঘটা খুবই নর্মাল ব্যাপার। তবে আপনার লাইফ টাইমে হয়তো আপনি এরকম দেখবেন খুবই কম, কিন্তু যদি এটা বড় টাইম রেঞ্জে আপনি হিসাব করেন, তাহলে দেখবেন এটা অসংখ্য অসংখ্য ঘটনা মহাবিশ্বে ঘটে। তাহলে আপনার কথা অনুসারে যদি এই ধরনের কিছু না থাকে, তাহলে পৃথিবীর বাইরে কি এলিয়েন টাইপের কিছু আছে, এটা কি আপনি মনে করেন? মানে অন্য কোনো মানে এলিয়েন টাইপের যে অস্বাভাবিক ক্ষমতাধর ব্যক্তি, যেটা ভাই বলা হয় আর কি। আমি তো আপনাকে তো একবার বলা হইলো, যদি আমরা কোনো কিছু সম্পর্কে না জানি, তাহলে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থানটা হবে যে ভাই এই বিষয়ে আমরা জানি না। এলিয়েন আছে নাকি সেটা তো আমি জানি না ভাই, এখনো প্রমাণ পাইনি। তাহলে আমি কিভাবে বলবো আপনাকে এলিয়েন আছে নাকি নাই? এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। যখন আমরা প্রমাণ পাবো, ভ্যালিড প্রমাণ পাবো, এবং সেই প্রমাণটাকে আমরা একটু যাচাই করে দেখতে পারবো। মনে করেন আকাশুদ্দিন ন্যাংটা পাগল নামক আকাশুদ্দিন নামক এক ন্যাংটা পাগল এসে বললো এলিয়েন আছে, তাই তো আমরা মাইনে নিব না তার কথা, তাই না? তো এটা তো তথ্যটাকে তো ভেরিফাই করতে হবে যে ন্যাংটা পাগল সে এই জিনিসটা জানলো কোত্থেকে, সে তার মানে ইনফরমেশন গুলা সঠিক কিনা সেগুলা আমরা টেস্ট করে দেখতে পারতেছি কিনা। যদি টেস্ট করে পাওয়া যায় তাহলে আমরা মানবো, যদি প্রমাণ পাওয়া যায় অবশ্যই মানবো, আর যদি প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত বলবো যে না, এটার সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই, সুতরাং এই বিষয়ে আমাদের কাছে কোনো ভ্যালিড এভিডেন্স না থাকলে সেই দাবিটা রিজেক্ট করি আমরা। আমার থেকে এখন আমি গডকে বিশ্বাস করি, এই যে কোনো প্রুফ ছাড়া, মানে ভ্রান্ত ধারণার মধ্যে বিলিভ করে আসতেছে গত 28 বছর ধরে। হ্যাঁ, গড নামে কেউ আছে। এখন এই যে আপনার কথা অনুসারে গড নামে কেউ নেই, সেই আমি যে ভুল ধারণার মধ্যে আছি। ভাই আমরা একবারও বলি নাই এখন যে গড নামে কেউ নাই, এটা তো আমরা একবারও বলি নাই ভাই। আপনি কেন আমাদেরকে এটা বলতেছেন? আমরা যেটা বলেছি, ফারাজ ভাই আপনাকে যেটা বলে, গড এরকম বলে কিছু আছে, তার কোনো প্রমাণ নাই, এবং প্রমাণ ছাড়া যদি আপনি সেটা মানতে পারেন, বিশ্বাস করতে পারেন, ঠিক যেমনটা হিন্দুরা বিশ্বাস করে মা কালী আছে, মানে ইহুদিরা বিশ্বাস করে জিহোবা আছে, বুদ্ধিস্টরা বিশ্বাস করে গৌতম বুদ্ধ এখনো মানে তাদের কথা শোনে, তাদের ডাকে সাড়া দেয়। নানান দেশে নানান ধর্ম। প্রাচীন গ্রিসে জিউসকে মানতো কিছু লোক, প্রাচীন মিশরে হচ্ছে আমনরা, হোরাস, এদের এই দেবদেবীকে মানতো কিছু লোক, চীনে কিছু দেবদেবীকে মানে। যার যেমন ইচ্ছা তেমনি মানতেছে ভাই। এটা তো এগুলারে বলে অন্ধবিশ্বাস। যখন প্রমাণ ছাড়া কেউ কিছু মানে, তখন সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। আর আপনি যদি অন্ধবিশ্বাস করতে চান, সেটা তো আপনি ফ্রি, আপনি তো করতেই পারেন, আপনাকে তো কেউ বাধা তাহলে দিবে না অন্ধবিশ্বাস করতে। এই কিন্তু সেটা তো অন্ধবিশ্বাস, যৌক্তিক না, সেটা তো যৌক্তিক না। তখন আমার কথা হচ্ছে এই অন্ধবিশ্বাস থেকে বের হওয়ার পায়টা কি? যুক্তি দিয়ে চিন্তা করতে শেখা, এবং যুক্তি দিয়ে যাচাই করে দেখা। কোনো তথ্য যখন আপনার কাছে আসবে, তখন সেটা যুক্তির নিরিখে
মেপে দেখা যে এটা যৌক্তিক কিনা। যেমন ধরেন আপনাকে এসে যদি এখন কেউ বলে যে আল্লাহ পাক তো গতকাল রাতে মারা গেছে ভাই, জানেন জানেন ভাই আল্লাহ পাক গতকাল রাতে মারা গেছে, আর আপনি যদি আল্লাহ পাক এটা আছে এটাকে বিশ্বাস করেন, তাহলে তো আপনার ওই কথাটাও বা মানতে হবে অন্ধভাবে যে আল্লাহ পাক গতকাল রাত্রে মারা গেছে, কোনো প্রমাণ দিল না, তাহলে তো ওইটাও মানতে হবে, তাই না? না, তখন আমি বলবো ভাই কোরআনে কোথায় লেখা আছে দেখাও। কোরআন যে সত্য সেটার গ্যারান্টি কোথায়? এটা আল্লাহ বলছে কোরআন সত্য। এটা তো তাহলে যালিকা সার্কুলার কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, পড়েন নাই আছেন ভাই? না, একটা গ্রন্থে যদি লেখা থাকে যে এই গ্রন্থটা সত্য, তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই গ্রন্থটা সত্য। অফকোর্স প্রমাণ হয়, কে বলছে ভাই? আমি যদি লিখে দিই আমি সত্য, মানে আমি যদি লিখে দিই যে ফারাজন্য হচ্ছে কি আসিফ মহিউদ্দিন বেটার বিতার্কিক, তাহলে তো অবশ্যই এটা সত্যি হবে। আছে ভাই, এটা তো কোনো ডাউট করার কোনো মানে ডাউট করার কোনো ইয়েই নাই, চান্সই নেই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, নীরব তাহলে পাঠক ভাই। কোরআন যদি সত্য না হয়, হ্যাঁ বলেন। কোরআন যদি সত্য না হয়, বিভিন্ন ধর্মগ্রন্থ যদি সত্য না হয়, তাহলে আহ মানে বাংলাদেশ বলেন অন্যান্য দেশে এত ধর্মীয় উপাসনালয়, এই এত লক্ষ লক্ষ মানুষ মানে মতবাদ দিত না। আপনি দেখেন ওয়াজ মাহফিলে কোরআন নিয়ে কত এত কথা হয়, লক্ষ লক্ষ মানে মানুষ কি বাস্তবিক করতো প্রমাণ না? দেওয়া হয়। এত লক্ষ 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 মানুষ লক্ষ কি করতো মানুষ না? এই ধর্ম এটাকে বিশ্বাস করতো না, লক্ষ লক্ষ মানুষ। মানে আপনি তাহলে কি তো বলতে ভাই চাচ্ছেন? আপনার ধর্মের চেয়ে বেশি, আপনার ধর্মের থেকে বেশি ইয়ে কি তাহলে হিন্দু মানে ইয়া ধর্ম, খ্রিস্টান ধর্ম? যে বেশি সত্য কি খ্রিস্টান ধর্ম? আমি কোন ধর্মকে ডিরেক্টলি বলছি, মানে ধরেন খ্রিস্টান ধর্ম না, না, বলেন, আমরা আপনি তো বলতেছি, ইসলাম বললেন। ধর্ম বলেন। আমরা বলতেছি যে মনে করেন যে আপনি আপনার যুক্তিটা হচ্ছে যে এত মানুষ করতেছে, তাহলে কি এরা কি, তাহলে তাছাড়া এটা যদি আসিফ ভাই তাহলে দেখেন, মোহাম্মদ যখন তার ধর্ম প্রচার করা, ইসলাম ধর্ম প্রচার করা শুরু করছিল, তখন ওটা কম সত্য ছিল। ধীরে 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 ওটা বেশি সত্য হয়েছে, সত্যতাটা বেড়ে গেছে। হ্যাঁ, সত্যতার তাহলে রেট বাড়ছে আর কি। তাহলে নীরব পাঠক ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বেশিরভাগ মানুষের মতটা যদি সত্যের মাপকাঠি হয়, যে বেশিরভাগ মানুষ যেহেতু মানতেছে সেহেতু এটা সত্য, এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে, তাহলে ভাই পৃথিবীতে মানুষের সংখ্যা কত ভাই? 700 কোটি নাকি? 700 কোটি, হ্যাঁ। আর ইসলাম ধর্ম বিশ্বাস করে কত কোটি? 400 400? কি বলেন ভাই, 160 কোটি? কি কি কর 60 কোটি, 400? সরি আমি ওকে। আচ্ছা, খ্রিস্টান ধর্ম বেশি লোক। 160 কোটি ইসলাম ধর্মে বিশ্বাস করে 700 কোটির ভিতরে, তাহলে বাদ বাকি বাকি থাকে কত ভাই? 700 থেকে 160 জেলে তার থাকে, আর 500 580, না 540 নাকি? 540, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোহাম্মদ কোন নবী না এইটাতে বিশ্বাস করে 540 কোটি লোক নাকি? 160 কোটি লোক বিশ্বাস করে, যেহেতু মুসলমান ধর্ম মোহাম্মদ কোন 160 কোটি। নবী না, মোহাম্মদ কোন নবী না, মোহাম্মদ একটা হ্যাঁ, ভণ্ড। এটা 560 কোটি। এটাতে বিশ্বাস করে কতজন লোক? 560 কোটি, মুসলিম ছাড়া বাকিগুলা। 540 কোটি লোক এটাতে বিশ্বাস করে, আর মোহাম্মদ নবী এটাতে বিশ্বাস করে মাত্র 160 কোটি লোক। তাইলে যে যদি সংখ্যার হিসাব হয়, সংখ্যাটাই সত্য হয়ে থাকে, তাহলে মোহাম্মদ তো নবী না এই কথাতে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে নাকি? হ্যাঁ, বেশি বিশেষ করে মোহাম্মদ যে তাহলে তো নবী না। আপনার যুক্তি অনুসারে যে সংখ্যা দিয়ে যদি সত্য মাপা যায়, তাহলে তো আপনার ইয়া অনুসারে, আপনার মাপকাঠি অনুসারে মোহাম্মদ একটা ভণ্ড নবী প্রমাণিত হইল। হ্যাঁ, রাইট। ওয়াও, বাট ওয়াও। একইভাবে আমি এখন খ্রিস্টান ধর্মের যিশুকে আমি ভণ্ড প্রমাণ করব। দেখেন ভাই, 700 কোটি মানুষ আছে পৃথিবীতে, 200 কোটি আছে খ্রিস্টান, বাকি আছে 500 কোটি আছে অখ্রিস্টান। তারা যিশুরে ঈশ্বরের পুত্র মানে না। তার মানে তারা যেহেতু সংখ্যায় বেশি, খ্রিস্টান ধর্ম ভুল প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। দেখেন, আমি কিন্তু একই সাথে কিন্তু বাদ বাকি ধর্মরা আমি একইভাবে ভুল প্রমাণ করে দিতে পারি। তার মানে সবগুলা ধর্মকে আমি ভুল প্রমাণ করতে পারতেছি, যদি আপনার যে যুক্তিটা, যে আপনি যে যুক্তিটা ব্যবহার করতেছেন, যদি এটা যুক্তি না, কিন্তু আপনি যেভাবে চিন্তা করতেছেন যে সংখ্যায় বেশি হইলেই এত মানুষ করতেছে, তাহলে কি এটা মিথ্যা হইতে পারে? ভাই, এত মানুষ মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা সময় মনে করতো পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে, এটা পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করতো। হ্যাঁ, শুধুমাত্র কোপার্নিকাস, গ্যালিলিও এবং জিওনার্দো ব্রুনো, ওনারা প্রথমবার বলছে যে না, পৃথিবী স্থির না, পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরতেছে। এইটা ওনারা প্রথমবার বলছিল তখন
তাদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। পুরা ইউরোপ জুড়ে একটা বড় ঘটনা ঘটে গেছিল, অনেক মানুষকে হত্যা করা হয়েছে এই মতবাদ প্রচার করার জন্য। কারণ এগুলো ছিল বাইবেল বিরোধী কথা, ব্লাসফেমি, ঈশ্বর বিরোধিতা, ঈশ্বর নিন্দা। এই কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছিল। গ্যালিলিও, কোপার্নিকাস, জিওনার্দো ব্রুনোকে তো পুরাই মারা হয়েছিল। হ্যাঁ, এখন তখন তো বেশিরভাগ মানুষ মনে করতো পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র চারিদিকে ঘুরতেছে। এই বেশিরভাগ মানুষ বিশ্বাস করার কারণে কি সেই জিনিসটা সত্য হয়ে গেছিল? মানে পৃথিবী স্থির হয়ে গেছিল তখন? না, তাহলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলো না না করলো তা দিয়ে ভাই যুক্তি বা সত্যের কি যায় আসে? কেউ যদি মনে করেন আল্লাহ যদি সত্য হয়, এখন পৃথিবীর সব মানুষ যদি সেটারে বিশ্বাস না করে, তাহলে কি আল্লাহ মিথ্যা হয়ে যাবে? না, কেন মিথ্যা হবে? তাহলে সত্যের সাথে তো কত মানুষ বিশ্বাস করে সেটার কোনো সম্পর্ক নাই, তাই না? হ্যাঁ, আপনি এই যে কত এত মানুষ বিশ্বাস করে কি করে না সেইটা যুক্তি হিসেবে কিভাবে ব্যবহার করতেছেন? এটা তো সত্য নির্ধারণের কোনো মাপকাঠি না। হ্যাঁ, রাইট। কোনো মাপকাঠি না, রাইট। তাহলে আমার কথাটা হচ্ছে এই যে কোরআন, হ্যাঁ, এটা এখানে লেখা ছিল, মানে বলা হয় আর কি, ইসলাম ধর্মটা প্রচার করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। যে 160 কোটি থেকে 500 কোটি বা 700 কোটি মানুষের কাছে এই মেসেজটা যেতে হবে যে কোরআন নামে একটা গ্রন্থ আছে যেটাতে শান্তির বাণী আছে, যেটা বলা হয় মহানবী নামে একজন ব্যক্তি আছে যিনি শান্তির বাণী নিয়ে আসলো পৃথিবীতে। ভাই ওনার এগুলা মনে হয় আপনি না জেনে বলতেছেন। আপনি বোধহয় মনে হয় না কোনোদিন কোরআন ভালোভাবে পড়ছেন বা কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো ভালোভাবে পড়ছেন। কোরআন হাদিসে এগুলা বলা নাই। কোরআন হাদিসে বলা আছে পৃথিবীতে একটা অমুসলিম বেঁচে থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে কতল করতে হবে, এই কথাগুলো বলা আছে। লজিক দেখান তো আপনি আমাকে এই কথাটার। লজিক না, আমি আপনাকে সব পুরা মানে রেফারেন্সের গাঠি বস্তা জমা করে রাখছি ভাই। রেফারেন্সের দেখান তো গাঠি আমাকে। বস্তা জমা করে রাখছি। ঠিক আছে, আমরা প্রথমে তাহলে কোরআন থেকে শুরু করব না হাদিস থেকে শুরু করব বলেন? কোরআন থেকে শুরু করেন। আচ্ছা, যে আপনার যেখানে বাসায় কোরআন জিহাদ থাকলে করা একটু হয়েছে। আপনার আশেপাশে কোরআনটা থাকলে একটু নিয়ে এসে সূরা তওবাটা বের করেন। আপনি দেন, আমি নোট করতেছি। দেন। আহ আপনি বের করলে আমরা মানে আপনার আশেপাশে থাকলে একটু নিয়ে আসেন না ভাই, তাহলে আপনিও পরে আমাদেরকে শুনাইলেন আপনার আপনার বইতে। নাহলে আমি যদি দেখাই, আপনি হয়তো বলতে পারেন যে আমি মিথ্যা মিথ্যা কথা বলছি বা এখানে ভুল ভাল দেখাচ্ছি, ভুল ব্যাখ্যা করছি, ইত্যাদি ইত্যাদি আপনি বলতে আমি পারেন। বই আছে, বাট আমি অনেক দূরে, বই আমার থেকে অনেক দূরে, তাই সে কারণে নাহলে আমি নিতে আচ্ছা, পারতাম ঠিক এই আছে, মুহূর্তে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বের করে দেখাচ্ছি, স্ক্রিনে বের করে দেখাচ্ছি। প্রথমে আমরা সূরা তওবাটা একটু পড়ি, 9 নম্বর সূরা। আহ এটা কি একটু যদি পড়ে শোনাতেন আমাদেরকে? আচ্ছা, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সবচেয়ে ভালো এখানে, এটা একটু পড়েন তো ভাই। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, একটু যদি আমাদের অর্থটা বুঝায় বলতেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন মুশরিকদের কাছে যাবেন তখন হত্যা করো এবং তাদেরকে মানে ধরপাকড় করো, তাদেরকে পথ অবরোধ করো, তাদের জন্য বিভিন্ন ঝোপে ঝাড়ে বসে থাকো, ঘাটিতে বসে থাকো, এবং তারা যদি আপনার কথায় বিশ্বাস মানে ইসলাম ধর্মে না আসে, তাহলে তাদেরকে মেরে ফেলো। আচ্ছা, এটা এক কিন্তু কথায় আপনি তো আমাদেরকে শান্তির কি কি জানি কথা বলতেছিলেন। এখানে তো শান্তি, আমার কাছে শান্তি সেরকম শান্তি শান্তি লাগতেছে না। একটু কেমন যেন একটু মনে হচ্ছে যেন কেমন যেন একটু ভয় দেখানোর মতো কি কথাবার্তা বলতেছে। আমার তো একটু ভয় লাগতেছে। আপনি একটু বলেন তো যে এই কথাটা যদি একজন হিন্দু আপনাকে বলে, অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুসলিমদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো। এই কথাটা যদি একজন হিন্দু আপনাকে বলে, মুসলিমকে মুশরিক বাদ দিয়ে যদি এখানে মুসলিম বসায় দিই, আর আল্লাহ বাদ দিয়ে যদি এখানে কৃষ্ণ বসায় দিই, আর সালাত বাদ দিয়ে যদি আমরা মানে পূজা বসায় দিই,
তাহলে আপনার কাছে জিনিসটা কি ভালো লাগবে ভাই কথাটা শুনতে? অবশ্যই না। তাহলে তো আপনার কাছে তো শান্তি শান্তি মনে হবে না কথাগুলো, নাকি? না, শান্তি মনে হবে না। তাহলে তো নবী, আমাদের নবী তো বলা হয়েছিল যে আহ ইসলামটা শান্তির ধর্ম, অন্য ধর্মের মানুষের কাছে মেসেজটা পাঠানো। হ্যাঁ, আচ্ছা, তারপর নবীর কথা এবার আমরা বের করে দেখি, নবীর কথাটা আমরা একটু দেখি, নবী কি বলেছে সেটা আমরা একটু দেখি হাদিস থেকে, সহি হাদিস, এটা হচ্ছে তাহকিকৃত সহি হাদিস। এটা একটু আমাদেরকে যদি পড়ে শোনাইতেন ভাই, এখানে কি লেখা? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কথাটার মানে যদি একটু বুঝাই দিতেন, অর্থটা। আমি কিতাল মানেটা মিনিং বুঝলাম না। কিতাল মানে কতল, কাতিলুন, কিতাল মানে তরবারি, আচ্ছা। নাঙ্গা তরবারি হাতে নিয়ে আগায় যাওয়া সামনের দিকে, এবং সামনে যখন আপনি শত্রুদের পাবেন তখন কল্লা উড়ায় দিবেন, এবং কল্লা উড়ায় দিতে দিতে সামনের দিকে আগাইতে থাকবেন, এটাকে কিতাল বলে। এখান থেকে কতল জিনিসটা এখান থেকে আসছে, বলেন। আচ্ছা, মানে এটা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা যদি না বলে তাদেরকে মেরে ফেলার কথা বলা হচ্ছে আর কি। মানে এটা আদেশপ্রাপ্ত, Wow. আল্লাহ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে। কতক্ষণ আল্লাহ, পর্যন্ত এই এই কাজটা করতে হবে, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত। কারা কারা, মানে 5 জন মানুষ নাকি 3 জন মানুষ, কয়জন মানুষ, কয়জন মানুষের কথা বলা হয়েছে এখানে? যতক্ষণ পর্যন্ত মানে মানে ইসলাম ধর্মের বাইরে যত মানুষ আছে, ওরা একজন হোক, 10 জন হোক, 50 জন হোক, যতজন হোক না কেন, যাদেরকে মেসেজটা দেওয়া হবে, তারা যদি এটা যতক্ষণ না বলে ততক্ষণ তাদেরকে কতল করতে বলছে, যে বলা হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার হাদিসটা আমরা পড়ি, পরিচ্ছদটা তো পড়লেন, এবার হাদিসটার মূল হাদিসটা পড়েন একটু, আবু হুরায়রা থেকে পড়েন ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। আচ্ছা, এই মুহাম্মদের কথাটা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন তো, এখানে কি বোঝানো হয়েছে? মাল ও রক্ত নিরাপদ করে নিল, এই কথাটার মানে কি? আমি এটাই তো নিজে বুঝি না, আমি নিজে তো বুঝি না এটা। সে আমার থেকে মাল ও রক্ত নিরাপদ এটা করে নিল। মনে হয় স্পার্ম অ্যান্ড ব্লাড আছে ভাই। আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই। মানে এটা আমি নিজে বুঝি, মানে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, এটা যতক্ষণ কোনো ব্যক্তি স্বীকার করবে তখন বুঝে যাবে, মানে ওর সে ব্যক্তির নিরাপদ। সে নিরাপদ, ওর মাল, ওর জান মাল নিরাপদ, এটা আর বোঝানো যদি হয়েছে। স্বীকার না করে, যদি এটা না বলে কেউ, তখন কি করতে হবে? তাইলে আর এগুলো নিরাপদ না। নিরাপদ না, তার মানে তাকে মেরে ফেলা। ওয়াও, অনেক শান্তি শান্তি লাগতেছে তো, ভালোই তো শান্তি। ফারাজ ভাই, আপনার কাছে তো অনেক শান্তি লাগতেছে নাকি ফারাজ ভাই? হ্যাঁ, গত 3-4 দিন ধরে তীব্র শান্তি, এত শান্তি যে শান্তির মধুসূদন দত্ত দাঁড়ানো যাচ্ছে না। শান্তি তো ভাই, আমার তো খুব শান্তি শান্তি ফিল হচ্ছে আচ্ছা, আসলে আমার তো। একটা কোয়েশ্চেন তো হচ্ছে, শান্তি, এইটা কোরআনের কত নাম্বার সূরা? এটা তো আমি মানে কত নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে, আমি তো সেটাই তো বুঝতে পারতেছি না। এটা এই ধরনের কথা তো। আপনাকে একটু আগে দেখিয়েছি সূরা তওবার 5 নম্বর আয়াত। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তিরমিজি শরীফের তাহকিকৃত 2607 নম্বর হাদিস। এটা একটা সহি হাদিস। এখন কি আমরা হাদিসের ব্যাখ্যাগুলোও কি আমরা পড়বো ভাই? আপনি চাইলে আমি সেগুলো বের করতে পারি, সব আমার রেডি করা আছে, আমার টাইম লাগবে না বের করতে। হ্যাঁ, একটু বের করেন। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসটার আরেকটা ভার্সন আমরা একটু পড়ে নিই। এটাও আছে, এটাও আপনি দেখে নেন, হালকা চোখ বোলায়, এত পড়তে হবে না। যদি দরকার হয় পরে মানে পজ দিয়ে দিয়ে, ভিডিওটা পজ দিয়ে দিয়ে পড়ে দেখেন, আমি হালকা মানে বুলায় যাচ্ছি। এইটার ভিতরে এই হাদিসটা, এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 370 নম্বর হাদিস। এইখানেও একটা কথা বলা আছে, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এই কথাটার মানে কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে কি বলেন তো? আহ যে সকল ইসলামের পৌঁছে, হ্যাঁ,
মানে যে সকল মানুষের কাছে অলরেডি ইসলামের মেসেজটা দেওয়া হলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের উপর মানে অত্যাচার চালানো উচিত, এটা বলা হয়েছে। অত্যাচার মানে চালালে অতর্কিতভাবে আক্রমণ পরিচালনাটা বৈধ। মানে মনে করেন তারা ঘুমায় আছে, পূর্ব কোনো ঘোষণা না দিয়েই মনে করেন তারা রাত্রেবেলা ঘুমায় আছে, রাতের বেলা একেবারে চাট করে গিয়া তাদের উপর ঝাঁপায় পড়া কল্লা ফালানো, এগুলো একদম বৈধ নাকি? এটা তো মানবিক দিক দিয়ে চিন্তা করলে এটা তো ভালো কাজ না। মানে একটা মানুষ ঘুমায় আছে, তার কোনো অপরাধ নেই, তাকে গিয়ে অতর্কিত হামলা করে, এটা তো তাই নাকি? কি বলেন? ভাই ভাই, মানবতা বিরোধী কাজ করে ফেলাইছে। শিট। না ফারাজ ভাই, এটা- এটার ভিতরে নিশ্চয়ই এমন কোন ব্যাখ্যা আছে যে এই ব্যাখ্যাতে আমরা গেলে দেখতে পাবো যে ঘটনা আসলে উল্টা। সেটাই। আচ্ছা, আমরা হাদিসটাই পড়ি না কেন? হাদিসটা যদি ভালো করে পড়ি তাহলে তো আমরা বুঝতে পারবো ব্যাখ্যাটা কি। আমাদের ভাই, রাজ ভাই, আপনি আমাদেরকে হাদিসটাই পড়ে শোনান। আমি নাফিকে এই কথা এখান থেকে পড়ে শোনান তাহলে। আমি নাফিকে এ কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তাদের জানতে পারেনি। আচ্ছা, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন। অবশিষ্ট কারা ছিল ভাই? অবশিষ্ট কারা ছিল? ওরা নারী শিশুরা। মানে নারী শিশুদেরকে বন্দি করলেন মানে কি ভাই? এই কথাটার মানে বুঝলাম না। নারী শিশুরা কি করছে? নারী শিশুদের আমার মতে মনে হচ্ছে নারী শিশুদের বন্দি করলে, এখানে নারী শিশুরা তখন নিরস্ত্র ছিল, কোনো এরা না, শিশুরা হচ্ছে অবুঝ, এদের হাতে করে যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি নেই। আর নারীরা তো এমনিতে অসহায়, তারা তো যুদ্ধ করতে পারবে না, তাদেরকে সেখানে বন্দি করে রেখে দিল। বন্দি করে রেখে কি করছে? কেউ যদি রেপ করে ফেলে, তাই না ভাই, তাদের তো একটা ও। ইজ্জতের বিষয় আছে, তাই না? ও ফারাজ ভাই, এখন তাহলে আমরা একটু দেখা দরকার যে এই মেয়েদের সাথে আসলে কি ঘটছিল, তাদেরকে কি না, আমি নিয়ম ভাই থেকে একটু শুনি ভাই। নারীদেরকে বন্দি করার একটা কারণ হতে পারে না যে নারীদের যাদের স্বামী মানে যুদ্ধে মারা গেছে, ওই নারীরা একা থাকলে তো তারা রেপ হয়ে যাবে, এই জন্য বন্দি করার একটা রিজন হতে পারে না নীরব ভাই? না, এটা তো হতে পারে। কোনো নারী যদি সুন্দর হয়, তারপর যদি কুদৃষ্টি দিতেই পারে, স্বাভাবিক। স্বামী নেই তার, ও ইয়েস, তাকে তো যে কেউ রেপ করে দিতে পারে, এই জন্য হয়তো বা নবী মোহাম্মদ তাদেরকে বন্দি করেছিলেন রক্ষা করার জন্য, মেয়েদের ইজ্জতটা রক্ষা করার জন্য নবী তাদেরকে বন্দি করলো নাকি ফারাজ ভাই? এটাই তো আপনি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে আসলে ঘটনাটা কি ঘটছিল, সেটা আমরা একটু দেখে নেই যে এই মেয়েদের সাথে আসলে কি ঘটছিল, সেটাও আমাদের একটু দেখে আমরা আস্তে আস্তে যাবো, ওইদিকেও যাবো, সব আক্রমণাত্মক ইয়াই আমরা দেখাবো ভাই, আপনি টেনশন নিয়েন না। আমরা একটু দেখি যে এই ঘটনাটার পরে কি ঘটছিল, এই হাদিস থেকে একটু আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই, নীরব পাঠক ভাই, মানে রাজ ভাই। এখানে বলল যে ইস্তিবারার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার সঙ্গে বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। ও কার মানে সাথে কি? কার সাথে সঙ্গম করা যায় ভাই? মানে যে নারীগুলোকে বন্দি করা হলো তাদের সাথে সঙ্গম করা জায়েজ, এবং তাদের স্বামী যদি বেঁচেও থাকে সেক্ষেত্রে বিবাহ করা, মানে তাদের যে স্বামীর সাথে বিবাহ করা সেটা বাতিল হয়ে যাবে। এটা মানে কি বুঝলাম না। ইস্তিবরা এখানে মানে হচ্ছে সঙ্গম বলতে তো মনে হয় হচ্ছে হাই ফাইভ করা বোঝাচ্ছে, যে দেখা করা, হাই ফাইভ দেওয়া, এটা জায়েজ নাকি? এখানে সঙ্গম বলতে তো বোঝায় মানে সহবাসের কথাটা বোঝাচ্ছে। মানে একটা মেয়ে অসহায়, তার উপর সহবাস হতেও পারে, অস্বাভাবিক কিছু না। মানে বুঝলাম না, আমি বুঝলাম না, একটু আমাকে বুঝায় বলেন তো যে একটু আগে যা মানে মুহাম্মদের সৈন্যরা একটা গোত্রকে আক্রমণ করছে, কারণ তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে কিন্তু তারা ইসলামটা কবুল করে নাই। এই কারণে মুহাম্মদের সৈন্যবাহিনী গিয়ে তাদেরকে আক্রমণ করলো এবং মেয়েদেরকে বন্দি করলো। মেয়েদের স্বামীদেরকে তো মেরে ফেলছে নাকি নীরব রাজ ভাই? Ich denke, diese Frau fick. আপনি কি জার্মানিতে থাকেন নাকি? বাপরে। Ja. আচ্ছা রাজ ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, আমি ফ্রি আছি। আমি কথাটা আপনাকে শুনে যেটা অবাক হয়ে যাচ্ছি। এই কথাটা
এভাবে বললো, মানে জার্মান না, মানে আমাদের কোরআন এভাবে আছে? আমরা আস্তে আস্তে যাবো, অসুবিধা নাই, আমরা ভিডিও দেখবো, আলেমদের নবী ভিডিও দেখবো। নবী নবী বললো না, যোগ করা থেকে নবীকে বাঁচানোর জন্য ইয়ে করছে। না, নবী এই ধরনের কথা নীরব ভাই আসলে এক সেকেন্ড, রাজ ভাই আমি ঘটনাটা একটু বুঝানি, আপনি আমাদের বুঝাই দিয়েন যে প্রথমে কি ঘটলো। বললো যে ইসলামের দাওয়াত পৌঁছানোর পরে কোন পূর্ব ঘোষণা না দিয়ে আক্রমণ পরিচালনা করা বৈধ। তখন বললো যে তারা ওই একটা গোত্র নাকি পশুদের পানি পান করাচ্ছে, ওরা জানতে পারে নাই, তারপর হঠাৎ করে গিয়া মোহাম্মদের সৈন্যরা গিয়ে আক্রমণ করলো, আক্রমণ করে পুরুষ যোদ্ধাদেরকে মাইরা ফেললো, আর মেয়ে শিশুদেরকে বন্দি করে আনলো। এরপরে কইতাছে যে সেই বন্দি মেয়েদের সাথে নাকি, আচ্ছা ওই বন্দি মেয়েদের তো বাপকে, ভাইকে, স্বামীকে একটু আগে হত্যা করছে, তাই না? হ্যাঁ করতে পারে, করছে। তো তারপরে ওই মেয়েদেরকে বন্দি করছে, বন্দি করার পরে এখানে কইতাছে যে তাদের সাথে নাকি সঙ্গম করা নাকি জায়েজ, এবং তাদের স্বামী বর্তমান থাকলে সেই বিবাহ নাকি বাতিল। আচ্ছা এই হাদিসটার ভিতরে কি আছে আমরা একটু দেখি। যে রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান, তারা শত্রু দলের মুখোমুখি হয়, তাদের যুদ্ধে জয়লাভ করে এবং অনেক কয়েদি হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, সূরা নিসার 24 নম্বর আয়াত, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করে নিবে। ইদ্দত পূর্ণ করে ফেললে তখন তারা তোমাদের জন্য হালাল, মানে তোমরা ওই মেয়েদের সাথে সঙ্গমটা করতে পারো। ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে ওই মেয়েদের যাদেরকে বন্দি করে আনছে, সেই বন্দি মেয়েদের তো ভাই, বাপ, স্বামী একটু আগে মরছে, তারা তো নিশ্চয়ই স্বেচ্ছায় গিয়া নাচতে নাচতে মোহাম্মদের সাহাবীদের সাথে সেক্স করে নাই, তাই না? এক্স্যাক্টলি। তাদেরকে তো বন্দি করা হয়েছে, তাই না? অবশ্যই এখানে তো বন্দি আল্লাহ করতে- কইতাছে, আল্লাহ তো কি কয়ে দিল যে ওই মেয়েদের সাথে সঙ্গম করা হালাল, এটা কেমন কথা? এটা তো আল্লাহ তো বলেন, এটা তো নবীর কথা বোঝা যাচ্ছে এক্ষেত্রে। নবী না তো না, এখানে তো আল্লাহ পাক তখন এই আয়াতটি অবতীর্ণ করেন, এই যে লেখা দেখেন, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে এই জিনিসটাকে বৈধতা দেন যে তোমরা মেয়েদেরকে করতে পারো, অসুবিধা নেই, আল্লাহ উপর থেকে কয়ে দিছে, অর্ডার দিছে। তাহলে কি এক্ষেত্রে বুঝে যে এটাকে এই অপরাধ থেকে আল্লাহ ওদেরকে অপরাধটা করার জন্য বৈধতা দিয়ে দিল, এটা তো বোঝাচ্ছে তাহলে। মানে আল্লাহর কাছে তো এটা কোনো অপরাধ না, আল্লাহর কাছে তো এটা, আল্লাহ এবং নবীর কাছে তো এটা অপরাধ বলে নিশ্চয়ই বিবেচিত হয় নাই, তারা এটাকে খুব ভালো কাজ মনে করছে। মেয়ে পাইছে এখন করবি না কেন, কর, যা করে ফেলা। কিন্তু না, এটা এক্ষেত্রে কেমন কথা? এক্ষেত্রে এটা যায় সেই কারণে হচ্ছে মানে একটা মেয়ের যখন স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেল বা ভাই মারা গেল, তখন মেয়েদের আবাসস্থল বা মেয়েদের রক্ষা করার জন্য, মানে ওদেরকে প্রোটেকশন করার জন্য হয়তো সেক্ষেত্রে মানে যারা থাকবে, মানে যারা প্রোটেকশন করার জন্য রেপ গুলা প্রোটেকশন করার জন্য করছে নাকি, প্রোটেক্ট করার জন্য রেপ করতেছে নাকি? এই ধরনের তো বোঝাচ্ছে, মানে আমার মনে হচ্ছে কি এই ধরনের, মানে আচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে 2 লক্ষ নারী যে ধর্ষিত হয়েছিল, সেই 2 লক্ষ নারীকেও তো পাকিস্তানি আর্মিরা প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ে গিয়ে রেপ করতো নাকি? এটা তো অন্য হিসাব বোঝাচ্ছে। আচ্ছা কাদের থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই রেপটা করতেছিল? ওই যে মানে ওই যে কাফের যে স্বামীদেরকে মেরে ফেলাইছিল, যে ভাইদেরকে মেরে ফেলাইছিল, যে বাপদেরকে মেরে ফেলাইছিল, ওরা আবার ফেরত এসে যদি মেয়েদের রেপ করে? ভূতা ফেরত এসে যদি ইয়ে করে দেয় ভাই, ঠিকই তো আছে। বোধ তার ফেরত আসবে না ভাই, মানে ও, ওই যে মেয়েগুলো তো অসহায় হয়ে যাবে বেসিক্যালি। সেটাই তো আমি বলতেছি যে এই যে মেয়েগুলা যে এখন মানে কোনো প্রোটেকশন নাই, ওদের বাপ ভাই যাদেরকে মেরে ফেলাইছিল, ওরা ওদের দলবলরা তো এসে আবার রেপ করতে পারে, এই জন্য এই মোহাম্মদের জন্য সৈন্যরাই রেপ করে। অন্যরা রেপ করতে না পারে, এই জন্য আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে নিজেরা রেপ করছি। তাহলে আমি একটা কথা বলি, নবী কোরআনের মাধ্যমে মেসেজ গুলো দিয়ে গেলো, তাহলে ভাই আসিফ ভাই, কালকে একটা কাজ করতে হচ্ছে, কোন একটা ব্যাংক ডাকাতি করে বলতে হবে অন্য কেউ যেন ডাকাতি করতে না পারে, এই জন্য আমি যে ডাকাতি করে আসছি। মারাত্মক মারাত্মক। ফারাজ ভাই আমরা একটু আলেমদের বক্তব্য শুনে নেই, কারণ হচ্ছে আমরাই তো হাদিস দেখাচ্ছি, কোরআনের আয়াত দেখাচ্ছি, আলেমরা এই বিষয়ে কি বলে এটাও তো একটু জেনে নেওয়া দরকার। আমরা একটা ভিডিও ছাড়ি, একটু শোনেন। হ্যাঁ, দাসের সাথে সহবাস নিয়ে
নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি। আচ্ছা, আমরা দেখলাম যে এই কাজটা সম্পূর্ণ হালাল। আরেকটা ভিডিও দেখি আমরা, যে মানে কি বলে আলেমরা কি বলে এই বিষয়ে দেখি। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কার? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে, এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নিলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের এই হুজুররা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিল যে এটা কেন, ঘটনাটা কি আসলে কেন। তো নীরব, রাজ ভাই, আপনি তো বুঝতে পারলেন যে দাসীর সাথে ইসলামে যে বিবাহ ছাড়াই যে করা যায়, কৃতদাসী বা কেনা বা যুদ্ধবন্দী নারী। ভাই, আপনি কি মানে আন্তর্জাতিক মানবাধিকার আইন বা জেনেভা কনভেনশন গুলা কখনো পড়ছেন? না, আমার পড়া হয়নি। মানে আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুসারে একটা যুদ্ধবন্দী মানুষের সাথে কোনো ধরনের টর্চার, রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ এইগুলা যে করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধ। আন্তর্জাতিক আদালতে যে এটা এই রকমের কোনো কাজ করলে মামলা হয়ে যায় এবং খুব ভয়ঙ্কর অবস্থা হয়, এটা তো জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, অবশ্যই জানি। তো ইসলামের বিধান তো আমরা দেখতেছি যে যুদ্ধবন্দী নারীদেরকে ধৈরাই না, তাদের গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা, তাদেরকে তাদের সাথে সেক্স করা, রেপ করা। আসলে বন্দী মেয়েরা তো আর স্বেচ্ছায় তো আর করবে না, তাদের পরিবারকে মেরে ফেলেছে একটু আগে, তারা নিশ্চয়ই স্বেচ্ছায় এই পুরুষদের সাথে সেক্স করতে লাফাইবেও না, এটা তো বোঝাই যায়। তো এইটা এই যে মানে রেপ, এই যে যুদ্ধবন্দী নারীদের সাথে যে রেপটা হইতেছে, এটা তো ইসলামের একটা বিধান নাকি? এটা আমি বুঝতে পারতেছি না। এটা তো আসলে ইসলামে এই ধরনের মেসেজ দেওয়া, এটা তো নবী, তাহলে তো নবী বা আল্লাহর মাধ্যমে যে মেসেজটা দিল, তাহলে আপকামিং জেনারেশনের জন্য এটা ভয়ঙ্কর হয়ে যাবে। যারা এখন কোরআন হাদিস পড়তেছে, তাদের মানে বেসিক্যালি আমরা যারা পড়ছি আর কি, হ্যাঁ, তাহলে এই নিউজ, এই মেসেজ গুলো পেয়ে তো তাহলে অন্য অন্য ধর্মাবলম্বী যাদের আছে বা অসহায় নয়, তাদেরকে তুলে এনে জায়েজ হয়ে যাবে তাহলে সেক্স করার বিষয়টা নিয়ে। এটা তো তাই বুঝতে পারতেছি না আসলে আমাদের জন্য। আচ্ছা, আপনি কি এটা জানেন যে আইসিস যখন যে সিরিয়াতে যখন ওরা করছিল, মানে কিছুটা ক্ষমতা পাইছিল, তখন যে ওরা বিভিন্ন খ্রিস্টান এবং মানে কুর্দিশ মেয়েদেরকে যে সেক্স স্লেভ হিসেবে বিক্রি করছিল, এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি আমি। ওরা এই যে এই কাজটা যে করলো, এই কাজটা কি ইসলাম অনুসারে এই কাজটা কি হালাল ছিল নাকি হারাম ছিল বলে আপনার মনে হয়? ইসলাম অনুসারে এটা তো সম্পূর্ণ হালাল। তাহলে হালাল হইলে তো এটা তো ভালো, মানে তারা তো ইসলামের কাজ দিনের কাজ করছে নাকি? অবশ্যই দিনের কাজ। ওয়াও, মেয়েদেরকে $100 $200 দামে বিক্রি করা, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিক্রি করা, এটা ও মানে আচ্ছা, এই ঘটনাটা যদি আপনার পরিবারের সাথে ঘটতো তাইলে আপনার কেমন লাগতো ভাই? এটা তো আমার সাথে হলে তো এটা কেমন লাগবে, মানে এটা আমি তো ওদেরকে মেরে ফেলবো। আর কাফের নারীদের সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা হালাল? ইসলাম অনুসারে সেটা অবশ্যই হালাল, যেটা আমাদের কোরআনে আল্লাহ রাসূল I've been just astonished to listen to that actually because মানে আমার তো মাথা ঘুরাইতেছে ভাই। আচ্ছা, আমরা ওই জায়গায় ফেরত যাই যে ওই যে আক্রমণ
করে যে তাদেরকে মানে কচুকাটা করতে হবে এবং তাদেরকে মারতে হবে, সেইটার কয়েকটা ভিডিও আমরা একটু দেখে নিই। আপনি তো যেহেতু জার্মানিতে থাকেন, ইংরেজিও বুঝবেন, আপনাকে একটা ভিডিও দেখাই, একটু দেখেন। হ্যাঁ, The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Halas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, আপনি কি এই আলেমকে নিশ্চয়ই চেনেন বা এই আলেমকে নিশ্চয়ই দেখেছেন? এটা আন্তর্জাতিক ভাবে বিখ্যাত একজন আলেম। উনি কি বললেন? হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে উনি কি বললেন যে মানে মুসলিমরা যখন শক্তি হবে তখন একটা দেশে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করবে এবং তাদেরকে অপশন দিবে যে তোরা জিজিয়া দেন, এলে তোদের মেরে ফেলামো, তারপরে মেরে ফেলবে, ইসলাম কবুল না করলে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, মেসেজটা এটাই দিল যে এখন নট নাও, আপনার 50-60 বছর পরে তারা এই জিনিসটা করবে, কারণ এর সংখ্যা এখন কম। যখন এরা স্ট্রং হবে, মানে আমরা যখন স্ট্রং হব ইকোনমিক্যালি, মানুষের দিক দিয়ে, হ্যাঁ, তখন যদি কোনো দেশ বা কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে বা জিহাদ গ্রহণ তাহলে তার উপর আমরা যেটা ইসলামিক ব্যবস্থা কতল করে ফেলবো। এটাই তো বোঝা যাচ্ছে। আমি একটা ভিডিও দেখে আসি ভাই। Non-believer, a non-Muslim. We hate him for the sake of Allah subhanahu wa ta'ala. The reason being is because he's upon kufr. Quran forbids friendship between Muslims and non-Muslims based on the verse in the Quran that do not take Jews and Christians as awliya. Allah prohibited us from taking the Jews and the Christians as close allies. Do not take the Jews and the Christians as allies. They are in fact allies of one another. And whoever is an ally to them among you, then indeed he is one of them. It is from our religion that we have to hate them for the sake of Allah. Al-adawa, enmity and hatred, meaning we're enemies. Let's not beat around the bush. We don't love each other. We're not on the same page. We are not friends. Does that make sense? We are enemies. The kuffar. We hate the kuffar for the sake of Allah. Because why? Because they disbelieve in Allah. Loving the Muslims and hating the non-Muslims. Being loyal to the Muslims and not being loyal to the non-Muslims. To keep fighting the Christians and Jews until they give jizya. So it's compelling them to give jizya. This shows you clearly that it's about forcing people to become Muslim. If you ally with the disbelievers in any wajh min al-awjuh, any way, shape or form, if you ally with the disbelievers, you're a disbeliever. You're a disbeliever because you're allying yourself with a disbelieving nation who believe in kufr and shirk. লন্ডনে বসে আমেরিকায় বসে এই ধরনের কথা বলতেছে, বুঝছেন? শান্তিতে না বুকটা আমার ভরে যাচ্ছে, কথাগুলো শুনতেছি আর শান্তিতে বুকটা ভরে যাচ্ছে, এত শান্তি, আমার মাথা ঘুরে যাচ্ছে। আমার তো এক্ষুনি ইচ্ছা করতেছে এই ইসলামটা কবুল করে ফেলতে ভাই। এখন মানে আমি তো আটকায় রাখতে পারতেছি না নিজেকে, একদম আমার মাথা একটু ঘুরে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করি, আসিফ ভাই, আর ইউ গাইস লাইক I've been just astonished to listen to that actually, because তো মনে করেন ইমান চলে আসে করতেছে, ইমান একদম কুরকুর করতেছে আমার ভিতরে ইমান, বুঝছেন? ফারাজ ভাই আমার আটকান ভাই, আটকান,
নাহলে কিন্তু আমি এক্ষুনি কিন্তু ইমানের সাথে আপনার সংঘর্ষ হয়ে যাবে নাকি আসিফ ভাই? কিছু একটা হয়ে যেতে পারে। মনে করেন এই মুহূর্তে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম। মনে তাহলে করেন এই আমাকে একটু বলেন তো, ইসলাম আগামী 50-60 বছর পর ইসলামের পজিশনটা কোথায় যাবে? যদি এই ধরনের স্পেস হয়, এটি যদি কদম সেরে মানে যদি সংখ্যায় গরিষ্ঠ হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, কিছুই করা লাগবে না। তখন ধরেন ইসলামের ক্রিটিসিজমটা যদি ধরেন এই যে যারা এরকম প্রিচ করতেছে, জিহাদ টিহাদ এরকম প্রিচ করতেছে, জাস্ট এখান থেকে কারো থেকে তো রিয়াকশন আসবেই। এখন আপনি দেখবেন যে এক্স মুসলিমদের সংখ্যা অনেক বাড়তেছে এবং তারা অনেক বেশি ভোকাল হচ্ছে। শুধুমাত্র যখন ইসলামের ক্রিটিসিজমটা একটা মানে অনলাইনে একেবারে মানে ঘন হয়ে যাবে, তখন এই রিলিজিয়ন খুব বেশি আর কি ইয়ে হবে না। ধরেন ওই যে এখন যেভাবে বাড়তেছে ওই জিনিসটা হবে না। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলামের ক্রিটিসিজম ওপেন করে দেন, ইসলাম থেকে বের হওয়া খুব টাফ কোনো কিছু না। আর আমি যেটা মনে করি যে ইসলাম সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন হাদিস। মানুষ যখন এই জিনিসগুলাকে বুঝে বুঝে পড়বে নিজের মাতৃভাষায়, শুধুমাত্র আরবি উচ্চারণ না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ এগুলা না, যখন তারা এই জিনিসগুলা বুঝে 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 পড়বে, এটাতে আসলে কি বলা আছে এটা জেনে বুঝে পড়বে। যেমন ধরেন আমি নিশ্চিত এই আমাদের এই রাজভাই জীবনে বহুবার সূরা নিসার 24 নম্বর আয়াতটা নামাজের মাঝখানে মনে করেন পড়ছে, কিন্তু বুঝে নাই আয়াতের ভিতরে কি আছে। কিন্তু এই আয়াতটার ভিতরে যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটা যে হালাল করলো আল্লাহ, এইটা যে বলা আছে, উনি হয়তো এতদিন টেরি পায় নাই, কিন্তু পড়ে গেছে। মানে ওনার বয়স হয়তো 30-40 হয়ে গেছে, উনি পড়ে গেছে গড় কইরা, কিন্তু আয়াতের ভিতরে যে এইটা আছে এইটা এতদিন পর্যন্ত জানতো না। আজকে জানতে পারলো যে এই আয়াতের ভিতরে যুদ্ধবন্দী নারীদেরকে রেপ করার পারমিশন আল্লাহ পাক একেবারে 7 আসমান থেকে আরশ থেকে পাঠায় দিছে সাহাবীদের, এবং এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। এইটা এই যে যদি যখন মানুষ এই জিনিসগুলো বুঝে বুঝে পড়বে, জেনে জেনে পড়বে, এবং প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পড়বে যে এখানে আসলে কি বলা আছে আমি বুঝে দেখি, তখন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, বেশিরভাগ মানুষ এই ধর্ম ত্যাগ করবে। আচ্ছা, দ্যাটস গুড কোশ্চেন। তাহলে আমাদের নবী মানে বিবাহ ব্যাপারটা নিয়ে যে হালাল করে দিল, 4টা বিবাহ করা যায়, তাহলে এটা করলে তো সেক্সের বিষয়টা যে অন্য বন্দী নারী বা অন্য ধর্মের নারীদিকে সেক্সের বিষয়টা তাহলে নির্মূল হয়ে যাবে। এটা হালাল করে 4টা বিবাহ করা যায়, এটা করলে তো সবকিছু না, ঠিক হয়ে 4টা যাবে। বিবাহ করা হালাল কথাটা ঠিক না। একসাথে 4 বিবি রাখা হালাল। আপনি 4টাকে একসাথে তালাক দিয়ে আরো 4টা নতুন আনতে পারেন, ওই 4টাকে বাদ আবার তালাক দিয়ে আবার নতুন 4টা আনতে পারেন। একত্রে ম্যাক্সিমাম 4টা পর্যন্ত রাখতে পারবেন। আর দাসী রাখতে পারবেন, দাসীর কোনো লিমিট নাই। যত টাকা আছে আপনার, আপনি টাকা দিয়ে কিনে নেন অথবা জিহাদ করে নেন। আমার বাড়তেছে আসিফ ভাই, কথাটা কই বলবো, কারণ আপনার ইমান বেড়ে যাচ্ছে। না আমি এটা রেফারেন্স যে 4টা বিবাহ করলে ছোটবেলা থেকে শুনে আসতাম যে বাঁচতে হলে জানতে হবে, ফাক দ্যাট। আমার এখন ফেভারিট কোড হচ্ছে নিতে পারলে দিতে হবে। আচ্ছা, যতক্ষণ বলতো নিতে পারবে আমি আসিফ ভাই, আমি এই জিনিসটা একটু জানতে চাচ্ছি যে আপনি যে বললেন 4টা বিবাহ মানে একসাথে রাখার পরে এই 4টা বাদ দিয়ে আবার 4টা করা যায়, এটা কই রেফারেন্স পাইলেন আপনি? এটা তো এমনিতে 4টা বিবাহ জায়েজ, না না আবার ভাই, 4টাকে ছেড়ে দিয়ে আবার 4টা নেবেন। একসাথে 4টা পর্যন্ত রাখা লিমিট হচ্ছে 4টা, একসাথে 4টা রাখা জায়েজ। সেই 4টাকে মানে মনে করেন একটা মরে গেছে, একটা বউ মরছে, তখন আপনি আরেকটা করতে পারবেন। আপনি লিমিট 4টা রাখতে হবে। মনে করেন 2টা মরছে, আপনি আরো 2টা নতুন করতে পারবেন। আর 3টা মরছে, আরো 3টা করতে পারবেন। 2টারে তালাক দিচ্ছেন, আরো 2টা নতুন আইনা ওই গ্যাপটা ফিল আপ করতে পারবেন, 4-এর গ্যাপটা ফিল আপ করতে পারবেন। এই 4 হচ্ছে আপনার লিমিট। একসাথে 4 বিবি রাখতে পারবেন আপনি। দাসীর লিমিট কত? দাসীর কোনো লিমিট নাই। মানে এই অনুসারে তাহলে সৌদি আরব দুবাই যারা আছে তারা তো অনেক বিবে রাখে, তাদের তো প্রচুর টাকা,
তো 4টা বিবি, হাজার হাজার দাসী, এতে জীবনটা আপনার সৌদি আরবে গেলেন কেন? আপনার নবী এবং নবীর সাহাবীদের জীবন দেখেন, কতগুলা বিবি আর দাসী ছিল সেটা দেখেন। না, নবীর তো 11টা বিবি ছিল, 11টা, হ্যাঁ নবীর 11টা তো বিবি ছিল, তাহলে নবী তো এটা তো দাসী ছিল কয়টা? দাসী ছিল না, কয়টা? দাসীর ব্যাপারটা মানে ফিক্সড করা নেই, কোরআন হাদিসে কোথাও এই ধরনের কথা নেই, বাট নবী দাস মানে বিবাহ যেগুলো করছে সেগুলো তো বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্যু, এটা কোরআন হাদিসে লেখা আছে না, এটা কি কারণে, কি জন্য বিয়ে, কি কারণে কি জন্য বিবাহটা করলো, হ্যাঁ এটা তো এক একটা কারণ আছে। কারণ তো অবশ্যই মানে হয়তো এক লুচ্চার কি কারণ হতে পারে, লুচ্চার ইয়া খারাই ছিল এই জন্য করছে, এটা তো কারণ। এটার কারণ আপনি যদি বলেন এই কারণে করছিল, একটা কারণ ছিল ভাই, একটা কারণ ছিল লুচ্চা। একটু কথাটা শুনে নেন। মনে করেন এক লুচ্চা বেটা কারণ দর্শাইতেছে, ভাই আমার ইমান খারাপ গেছিল এই জন্য আমি বিয়ে করছি। এইটা তো হ্যাঁ কারণ একটা সে কইছে, কিন্তু এই কারণটা তো কোনো ভ্যালিড কারণ না, তাই না? এটা তো এমন না যে তোমার মানে ইমান খারাইলেই তোমার বিয়ে করণ লাগবে, এমন তো কোনো, এটা তো এমন কোনো ভ্যালিড কারণ না। আসিফ ভাই, আমি একটা কারণ দেখাই, আসিফ ভাই একটু শুনুন কারণটা। চলতি ফিরতি কোকেন হ্যায়, কোকেন। এটাকে একটা কারণ না? ভাই ইমান যদি কয়, বুড়া চাচা যদি কয় আমার ইমান খারাইছে আমি বিয়ে করছি, হ্যাঁ সে কারণ একটা দর্শাইছে, কি একটা কারণে সে বিয়েটা করছে, কিন্তু কারণটা তো কোনো ভ্যালিড কারণ হলো না, তাই না? কারণটা তো ভ্যালিড হইতে হবে নাকি ভাই? তাহলে নবীকে তাহলে কি বিবাহের ব্যাপারটা নিয়ে কি তাহলে কি ভুল মেসেজ দিল? আমি তো মাথায় কিছু ধরতেছে না এখন। ইমান আচ্ছা, আমার আজকে সময় শেষ হয়ে গেছে ভাই। ফারাজ ভাই আপনি তাহলে মানে ওনার সাথে কথা বলেন, আমি তাহলে আজকে বিদায় নিই। না, আসিফ ভাই শেষ করে দেন, আমার একটু কাজ আছে, পড়াশোনা আছে। ঠিক আছে আচ্ছা ভাই, তাহলে আজকে আমাদের তো শেষ করে দিতে হচ্ছে, আমি তো আজকে আর থাকতে পারবো না, অনেক টাইম, একটু মানে বেশি টাইমই করে ফেলছি। আগামীতে আসলে আমাকে একটু যুক্ত করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগামীতে আপনাকে যুক্ত করবো।